নির্দিষ্ট সমাকলন বা সমাকল ক্লাস 12 পার্ট 2। তো পার্ট 1-এ আমরা কি কি শিখছিলাম, যে একটা নির্দিষ্ট সমাকলনের আকারটা কীরকম হয়, নির্দিষ্ট সমাকলন আমরা সলিউশন করব কি করে, ঠিক আছে, এই কনসেপ্টগুলো শিখছিলাম। এরপরে কিছু অঙ্ক 2-4টা করছিলাম পার্ট 1-এ। তো পার্ট 1-এর কনসেপ্টগুলো কিন্তু তোমার এই পার্ট 2 এর কাজে দেবে, ঠিক আছে। তো পার্ট 1-এ আমরা প্রতিটি প্রশ্নের মান 4, 1 নম্বর অঙ্কটা করছিলাম এবং উপরে আমরা 2-এর কিছু অঙ্ক করছিলাম। তো দেখো এখানে 2 নাম্বারটা, এটা হচ্ছে ভিআই অঙ্ক। তোমাদের যে আমি একটা কোশ্চেন দিয়ে দিছি যে এই অঙ্কগুলো করতে হবে, সেই অনুসারে কিন্তু আমি করাচ্ছি তোমাদের, ঠিক আছে। তো যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি করাবো। কি বলছে, -π থেকে π cos mx cos nx dx বলছে যে এম আর এন যখন সমান না কিন্তু এরা জিরো না, সমান না কিন্তু এদের মধ্যে কেউ জিরো না, বলছে তখন তার ভ্যালুটা জিরো। যখন এম আর এন সমান কিন্তু জিরো না, তখন বলছে এই ভ্যালুটা বলছে পাই। যখন এম এন দুইজনে সমান এবং কেমন সমান, এরা দুইজনে জিরো, তাহলে বলছে এই ভ্যালুটা 2 পাই। তাহলে আমরা এক এক করে দেখানোর চেষ্টা করি। তাহলে প্রথমত আবার দেখাতে হবে যে এম আর এন এরা সমান না কিন্তু জিরো না, সমান না জিরো না, তারপরেও তাদের ভ্যালুটা কত আসছে, জিরো, ঠিক আছে, এটা দেখাতে হবে। তো 1 নম্বরে আমি আসছি। তাহলে প্রথম কন্ডিশন যেটা, তাহলে FM4 2 নম্বর অঙ্কটা। তাহলে যখন এম আর এন এরা সমান না আবার জিরো না, তখন বলছে ইন্টিগ্রেশনটার ভ্যালু আমাদের দেখাতে বলছে। কথা বলো তো, এখানে -π থেকে π cos mx cos nx cos mx cos nx dx এই ভ্যালুটা আমাদের দেখাতে বলছে জিরো। তো এটা সলিউশন করার জন্য আমরা একটা হাফ এখানে নেই, আর এখানে হচ্ছে আগেও আমরা এই অঙ্কটা করছি 2 দিয়ে গুণ করে দেই। তাহলে 2 cos mx cos nx dx, ঠিক আছে। তাহলে 2 cos a cos b এর ফর্মুলা কি, 2 cos a cos b এর ফর্মুলা cos a plus b plus cos a minus b, তাই না। আমি যদি বলি যে 2 cos a cos b এর ফর্মুলা কি, তাহলে cos a plus b plus cos a minus b, এটাই হলো ফর্মুলা। তাহলে দেখো এখানে a বলতে mx আর b বলতে কত, nx। তাহলে সেই সূত্র অনুসারে এখানে যদি আমি করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, cos mx প্লাস এই যে a প্লাস b প্লাস cos a মাইনাস b, দেখো তো এটা দাঁড়াচ্ছে, আর বাইরে কত dx, বোঝা গেছে। দেখো সূত্র ফেললাম, এই যে এই সূত্রটা, এবার হাফ আমি বাইরে আসে রেখে দিলাম, -π থেকে π, এখানে দেখো cos mx প্লাস nx, এখান থেকে একটা কমন যায়, দেখো x কমন যায়, তো xটাকে আমি বের করে দিলাম। তাহলে m প্লাস n বাইরে হচ্ছে x, তাহলে cos m মাইনাস n বাইরে হচ্ছে x, আর বাইরে থাকলো কত dx। তাহলে এবার আমরা ইন্টিগ্রেশন করি, হাফ অফ তাহলে আগের দিনও আমরা করছিলাম এই যে cos m প্লাস n x, এটার আমাদের ইন্টিগ্রেশন করলে কি হবে, sin m প্লাস n ইন্টু x, আর নিচে কত হবে, পার্ট 1-এও আমরা এটার ইন্টিগ্রেশন করছি, m প্লাস n প্লাস cos m মাইনাস n বাইরে হচ্ছে x, নিচে কত হবে n মাইনাস n, উপরে হলো পাই আর নিচে কত -π। এবার ভালো করে বুঝবে, আপার লিমিট বসাবো, লোয়ার লিমিটও আমরা বসাবো। আপার লিমিট প্রথমে যেখানে যেখানে φx, আমাদের মনে আছে φx আর φx ছিল আমাদের, যেমন এই যে তোমাদের প্রথমে করছিলাম a টু b fx dx যে ফাংশনটা ছিল, তাকে যখন আমরা ইন্টিগ্রেশন করি φx পাই, উপরে আপার লিমিট b আর নিচে লোয়ার লিমিট কত 0, তখন বসাই কি φb মাইনাস কি φa। তো এখানে দেখো φx ফাংশন মানে এটা গোটাটা ফাংশন, প্রথমে x জাতীয় জিনিসে আমি পাই বসাবো, তারপর x জাতীয় জিনিসে আমি কি বসাবো, -π। তো দেখো যদি পাই বসাই, m আর n সমান না, সমান না মানে এরা যে কোনো সংখ্যা, এরা যে কোনো সংখ্যা কিন্তু জিরো না, যে কোনো সংখ্যায় ভাবো না কেন তাদের যোগফল একটা সংখ্যা দেবে। ধরে নাও m হলো 1 আর n হলো 2, তাহলে m আর n এরা সমান না, তাহলে
3 হলো, তাই না? তাদের যোগফল 3x, x এর জায়গায় যদি আমি পাই বসাই তাহলে 3 পাই, আর 3 পাই sin 3 পাই এর ভ্যালু কত? আগের দিন বলছিলাম 0। এইখানে সরি, এটা না সাইন হবে, এটা cos কেন লিখে দিছি? হয়তো উচ্চারণ সাইন করছি, cos লিখে দিছি। আচ্ছা, এটা একটু ঠিক করো, হ্যাঁ। তারপরেরটাও কত হবে বলো তো? এটাও 0 হবে, তাই না? এটাও 0 হবে। মাইনাস ফর্মুলা কি? এই যে ফর্মুলা বলছে, এবার মাইনাস দাও। এবার 5 এর জায়গায় 5 বসাবো। এ বলতে এখানে মাইনাস পাই, তাহলে এখানে যদি মাইনাস পাইও বসাই, দেখো সাইন মাইনাস থিটা কি হয় জানো? সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা। তো আমি যদি এক্স এর জায়গায় মাইনাস পাই বসাই, তাহলে মাইনাস, ভালো করে বুঝো, এম আর এন সংখ্যা ধরে নাও এদের যোগফল আসলো আমার 1 আসলো, এম আর এন যোগফল 1 সাইন এক্স। তো এক্স এর জায়গায় যদি আমি মাইনাস পাই বসাই, তাহলে সাইন মাইনাস পাই মানে কি? মাইনাস সাইন পাই। তাহলে পাই সাইন পাই এর ভ্যালু কত? 0। তাহলে মাইনাস 0 আর 0 একই জিনিস। তার মানে যদি তুমি মাইনাস পাইও বসাও, এখানে যতই থাক, যোগ বিয়োগ যতই থাক, তাহলে এই যে সাইন মাইনাস থিটা, এই কনসেপ্টটা কাজে লাগায়, মাইনাস জিনিসটা যার সামনে আসবে, কিন্তু সাইন 3 পাই 4 পাই 6 পাই 9 পাই এই জাতীয় টার্মগুলো থাকবে, সেই ভ্যালুগুলোর ক্ষেত্রে কত দেখা দেবে? সেটাও কত? 0। তাহলে এটা হলো 0, পরেরটাও তাই 0, তাহলে সম্পূর্ণটাই 0। তাহলে 0 বাই সামথিং সেটা কত হয়ে যাবে? 0। তাহলে প্রথম কন্ডিশন আমার প্রমাণ হয়ে গেল যে এম আর এন এরা সমান না, 0 না বলছে, তখন তার ভ্যালুটা কত আসলো? 0 আসলো। এবার দেখাবো এম আর এন সমান কিন্তু 0 না, তাহলে বলছে এই ভ্যালুটা তখন কত? পাই। এটা দেখাবো, এটা দেখাবো। তাহলে পরের কেসে আমরা দেখব, আবার লিখবো এরকম করে, যখন এম আর এন সমান না, সমান কিন্তু 0 না, হ্যাঁ, তখন ইন্টিগ্রেশনটা কি দাঁড়াচ্ছে? মাইনাস পাই থেকে পাই cos mx cos nx। ভালো করে বুঝবে। এবার এম আর এন সমান, তাহলে এম এর জায়গায় আমি এন লিখতে পারি, অথবা এন এর জায়গায় আমি এম লিখতে পারি। তা আমি ধরে নাও আমি এমটাকে এম এ রাখলাম আর এনটাকে আমি চেঞ্জ করলাম, তাহলে cos n এর জায়গায় আমি এন লিখলাম, এম লিখলাম, এম এক্স দাঁড়ালো। দেখো বুঝতে পারলে কিনা? এম আর এন যেহেতু সমান, এম এর জায়গায় আমি এন লিখতে পারি, অথবা এন এর জায়গায় আমি এন লিখতে পারি। তো আমি এন এর জায়গায় এম লিখলাম। তাহলে এখানে কি দাঁড়ালো? মাইনাস পাই থেকে পাই cos mx কয়টা আছে? 2টা। তাহলে আমি কি লিখতে পারি? cos স্কোয়ার mx dx লিখতে পারি। তাহলে এই জাতীয় টার্মগুলো আমি আরও অঙ্ক করাইছিলাম আগের পার্টে। cos স্কোয়ার mx জাতীয় ইন্টিগ্রেশন করার জন্য আমি একটা বাইরে হাফ নেব, আর এইখানে আমি কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করার পর দেখবে এটা একটা ফর্মুলা গেছে, 2 cos স্কোয়ার এক্স। 2 cos স্কোয়ার এক্স এর ফর্মুলা কি বলতো? 2 cos স্কোয়ার এক্স এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos, এটা আগের পার্টেও ছিল 2mx, ওইখান থেকে দেখে নিও 2mx, এটা আসলো। তাহলে আমি এই সাইডে করছি, তোমরা কিন্তু আরো সাইডে সাইডে করো না, নাম্বার দেবে না নাহলে এরকম করলে। আমি এখানে জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি সাইডে এখানে করছি, ঠিক আছে? তোমরা কিন্তু নিচে নিচে লিখবে, নিচে নিচে, বারবার বলছি হাফ। এবার দেখো এইখানটায় ভালো করে বোঝো, 1 এর ইন্টিগ্রেশন কত? x প্লাস cos 2mx, এটার ইন্টিগ্রেশন কি হবে? sin 2mx বাই কত? 2m, তাই না? sin 2mx বাই 2m, আপার লিমিট কত? পাই, আর লোয়ার লিমিট মাইনাস পাই। এবার ভালো করে বোঝো, আপার লিমিট বসাবো, তাহলে পাই বসালাম, পাই, তারপরে দেখো তো পাই প্লাস, এখানে যদি আমি এম তো একটা সংখ্যা, তাহলে এম ধরে নাও 1, তাহলে 2x, তাহলে x এর জায়গায় আমি পাই বসালে 2 পাই পাবো, আর সাইন 2 পাই মানে কত? সেটা 0, তার মানে এটা কত হয়ে যাবে? 0। তারপরে মাইনাস, এবার দেখো তো লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট কত আছে? মাইনাস পাই, তাহলে x এর জায়গায় আমি কত বসাবো? মাইনাস পাই। এবার পরেরটার ক্ষেত্রে দেখো x এর জায়গায় তুমি যদি মাইনাস পাই বসাও, এই কনসেপ্ট অনুসারে যে সাইন মাইনাস পাই জাতীয় জিনিস থাকবে, সেটা আবার মাইনাসটা সামনে আসবে, তাহলে সাইন পাই, সাইন 2 পাই, সাইন 3 পাই এরকম আকারটা আসবে, তখনও সেটা কত হয়ে যাবে বলো তো? 0 হবে। এক্ষেত্রে আমি কি দেখলাম যে হাফ অফ, এই জায়গায় দেখো হাফ পাই
পাই প্লাস জিরো মানে পাই মাইনাস মাইনাস প্লাস, তাহলে এখানে কি হবে প্লাস পাই, তাহলে কয়টা পাই থাকলো 2 পাই, তাহলে হচ্ছে হাফ ইন্টু 2 পাই, তার মানে এখানে দেখো 2 কাটলো থাকলো কি পাই। তাহলে বুঝতে পারছো যখন এম আর এন সমান না তখন বলছে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা তখন কত দেখা দিল, পাই দেখা দিল। আর তোমরা কিন্তু এরকম আরো দাগাদাগি করো না আরো, ঠিক আছে? আমি এখানে বোঝাচ্ছি একটু এদিক ওদিক, আমি তো আর পরীক্ষা দিচ্ছি না, জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এদিক ওদিক একটু দাগাচ্ছি, তোমরা কিন্তু এরকম দাগাদাগি করো না। আচ্ছা, তাহলে দ্বিতীয় কন্ডিশনটাও আমরা প্রুভ করে দিলাম। এই ধরনের কন্ডিশনের অঙ্ক কিন্তু আসে, কিন্তু বারবার বলছে ভালো করে এগুলো কিন্তু শেখো। এবার হচ্ছে দেখো এম আর এন সমান এবং সমান কিন্তু এদের ভ্যালুটা কত 0, তখন এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা দেখাতে বলছে কত 2 পাই দেখাতে বলছে। তাহলে এবার আমরা আবার লিখি এরকম করে। আচ্ছা, আবার যখন এম আর এন সমান, এটা সমান ভালো কথা, কিন্তু এটা কত 0, তাহলে ইন্টিগ্রেশনটা আগে লিখি মাইনাস পাই থেকে পাই কস এম এক্স কস এন এক্স, দুইটারে ভ্যালু 0, দেখো দুইটারে ভ্যালু 0, তাহলে মাইনাস পাই এম এর ভ্যালুও 0 এন এর ভ্যালুও 0, তাহলে আমি লিখতে পারি এম এর ভ্যালু 0 ইন্টু এক্স মানে কত হবে 0, এন এর ভ্যালু 0, তাহলে কস এখানে কত হবে 0 ডিএক্স, তাহলে cos 0 মানে কত বলো তো, cos 0 মানে কত, cos 0 মানে 1 ইন্টু 1, তাহলে 1 ডিএক্স, তাই না? এবার 1 এর ইন্টিগ্রেশন করলে কি হবে, 1 এর ইন্টিগ্রেশন করলে এক্স আপার লিমিট পাই আর লোয়ার লিমিট হচ্ছে মাইনাস পাই, এবার বসাই। তাহলে এবার যদি আপার লিমিট বসাই পাই, তাহলে ফর্মুলা অনুসারে মাইনাস এক্স এর ভ্যালু আবার কত মাইনাস পাই, দেখো এখানে আবার এক্স এর ভ্যালু মাইনাস পাই, কিন্তু হ্যাঁ এক্স এর ভ্যালু মাইনাস পাই, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে পাই প্লাস পাই, তার মানে কত হলো 2 পাই হলো। তার মানে এই যে লাস্টে লিখে দিবে এটা যে ইন্টিগ্রেশনটা কি দাঁড়ালো, তো মাইনাস পাই থেকে পাই cos mx, এটা কিন্তু লিখে দিবে লাস্টে cos nx dx। এই ইন্টিগ্রেশনটা আমি পেলাম কি যে যখন আমি m এর ভ্যালু n এর সাথে সমান না, m এর ভ্যালু n এর সাথে সমান না আবার 0 না, তখন এই ভ্যালুটা 0, যখন m এর ভ্যালু n এর সাথে সমান আবার এরা 0 না, তখন এই ভ্যালুটা দেখা দিচ্ছে পাই, যখন m এর ভ্যালু n এর ভ্যালু সমান কিন্তু এরা বলছে 0, তখন এই ভ্যালুটা কত পেলাম পাই। প্রত্যেকটা টার্ম আমরা প্রমাণ করে দিছি, বুঝতে পারলে? দেখো না বুঝতে পারলে পরের দিন আমাকে বলো। দেখো এবার হচ্ছে আমি ইম্পর্টেন্ট অঙ্ক কিছু করে যে 9 এর 1 নাম্বার আর 2 নাম্বারটা এই দুইটাই করাচ্ছি। দেখো কি বলছে যে মান নির্ণয় করো ইন্টিগ্রেশন 1 টু ই dx বাই x ইন্টু 1 প্লাস লগ x, এটার ইন্টিগ্রেশন করতে বলছে। তাহলে লিখে নিই 9 এর 1 নাম্বার, 1 মিনিট, তাহলে ইন্টিগ্রেশনটা লিখে নিই 1 টু ই dx বাই x ইন্টু 1 প্লাস লগ x, এটার আমাদের ইন্টিগ্রেশন বের করতে বলছে। তো দেখো প্রথমে এটা করব কি করে ইন্টিগ্রেশনটা, দেখতেই পাচ্ছ এই ধরনের ইন্টিগ্রেশনগুলো করার জন্য আমার কি ডাইরেক্ট কোনো ফর্মুলা যাচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে এটা বুঝতে পারছো, প্রতিস্থাপন করতে হবে, পুট করতে হবে। পুট না করলে এই জাতীয় অঙ্ক করা যাবে না। দেখো যদি আমি এই আপার লিমিট আর লোয়ার লিমিট না দিতাম, তাহলে আগের অঙ্ক অনুসারে এটা কি হতো, প্রতিস্থাপন পদ্ধতির একটা অঙ্ক। আর প্রতিস্থাপন পদ্ধতিতে থাকলে আমরা কিভাবে করে আগের পার্টেও আমরা শিখছি, তার আগে প্রতিস্থাপনটা করি। কি প্রতিস্থাপন করলে সুবিধা হবে, 1 প্লাস লগ এক্সটাকে আমি একদম ডাইরেক্ট কত পুট করলাম 0 পুট করলাম, তাহলে 1 এর ডেরিভেটিভ কত, প্রথমে এদিকে ডেরিভেটিভ করতে 1 এর ডেরিভেটিভ 0 আর log x এর ডেরিভেটিভ 1 বাই x, ডেরিভেটিভ শেষ পাশে কত লিখে দেবো dx, আর z এর ডেরিভেটিভ 1, z এর ডেরিভেটিভ শেষ পাশে কত লিখে দেবো dz, তাহলে কি পেলাম dx বাই x ইজ ইকুয়াল টু হচ্ছে dz। ভালো করে বুঝবে। এবার আমার আপার লিমিট আর লোয়ার লিমিট, এই যেহেতু এফএক্স ফাংশানে যখন লোয়ার লিমিট 1 তখন ফাংশনটা তো আমি জেটে কনভার্ট করছি, তো তখন সেই জেডটা কত এটা আমাদের বের করতে লাগবে। তো দেখো যখন এফএক্স ফাংশনের লোয়ার লিমিট x ইজ ইকুয়াল টু 1, তাহলে 1টা কোথায় বসাবো, এখানে বসাবো, x এর ভ্যালু 1 এখানে বসাবো, তাহলে দেখো কত পাচ্ছি 1 প্লাস লগ x, লগ এর ভ্যালু হচ্ছে 1, তাহলে হলে x ইজ ইকুয়াল টু 1 হলে z কত পাবে বলতো, z x এর ভ্যালু 1, তাহলে log 1 মানে 0, তাহলে 1 প্লাস 0 মানে হচ্ছে কত পাবে 1 পাবে, z এর ভ্যালু তখন কত 1,
তাহলে এফএক্স ফাংশানে লোয়ার লিমিট এক্স এর ভ্যালু 1 এর জন্য জেড ফাংশনের লোয়ার লিমিট কত পেলাম? 1 পেলাম। আবার যখন এক্স এর ভ্যালু হচ্ছে আপার লিমিট এফএক্স ফাংশনের আপার লিমিট হচ্ছে ই, এত হলে জেড কত হবে জানো? জেড হবে তোমার 1 প্লাস লগ ই। লগ ই মানে হচ্ছে 1, হ্যাঁ, লগ ই মানে হচ্ছে 1, লগ ই বেশি কিছু নেই মানে বেশি, তাই লগ ই মানে 1, 1 প্লাস 1 কত হচ্ছে তখন 2, তখন জেড হবে 2। দেখো তো বুঝতে পারলে কিনা? 1 প্লাস লগ ই মানে হচ্ছে 1, 1 প্লাস 1 মানে 2, আর জেডের ভ্যালু কত? 2। তাহলে আমি কি পাচ্ছি? আগে এই আপার লিমিট লোয়ার লিমিটগুলো কিন্তু ধ্যান রাখবে, নাহলে আবার এগুলো বসাই দিলে আবার অ্যান্সারটা কিন্তু ঠিক হবে না। তাহলে 1 যদি হয় তখন জেডটাও কত? 1, যখন ই তখন জেড কত? 2। এবার দেখো dx বাই এক্স, ওইটা তো আমার কত? dx বাই এক্স, এটা dz, আর এই যে 1 প্লাস লগ এক্স, এটা কত পুট করছি? জেড। তাহলে dz বাই কি দাঁড়াচ্ছে? জেড দাঁড়াচ্ছে। আর dz বাই জেড, এটার আবার আমাদের ইন্টিগ্রেশন করলে কত হবে? লগ মড জেড, তাই না? লগ মড জেড। তাহলে আপার লিমিট হলো 2 আর লোয়ার লিমিট হলো কত? 1। তাহলে আমি এবার আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই, তাহলে লগ জেটের ভ্যালু 2 বসাচ্ছি, মাইনাস লগ জেটের ভ্যালু আমি 1 বসাচ্ছি, তাহলে বসানো শেষ। তাহলে এখানে মড যদি থাকে তাহলে লগ 2 মাইনাস লগ 1, মড 2, তাহলে 2 এর সাথে সমান, তাই না? নেগেটিভও যদি থাকে মড সবসময় কী করে দেবে? পজিটিভ। এবার দেখো লগ 1 মানে কত? লগ 1 মানে হচ্ছে 0, তাহলে বেঁচে থাকবে কি? শুধু লগ 2। লগ 2 এর ভ্যালু এইভাবে রেখে দিবে, আবার ক্যালকুলেটারে বের করে বসাই দিও না, এইভাবেই রেখে দিও, ঠিক আছে? আচ্ছা, পরের অঙ্কটা দেখো 9-এর 2 নাম্বারটা। 9-এর 2 নাম্বারটা একই রকম, এটাও যদিও একই, তবু একটু জায়গায় একটু আলাদা আছে, তো আমি বলে দিচ্ছি। এবার দেখো 1 to 2 dx বাই ওএক্স প্লাস এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশনটা আগে লিখি, এটাও পুটে জাতীয় অঙ্ক। 1 to 2 dx বাই এক্স ইন্টু হয়ে গেল, হ্যাঁ, 1 প্লাস লগ এক্স। কত ধরনের আওয়াজ, ঠিক আছে? যাই হোক, গ্রামে থাকলে এই ধরনের আওয়াজ শোনা যাবেই, তো জানোই। আচ্ছা, এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স তার কি হোল স্কোয়ার। তাহলে দেখো আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে তফাৎ কোথায়? আগে স্কোয়ার ছিল না, আর এবার কি স্কোয়ার আছে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা একই রকম এখানেও পুট করব কত? 1 প্লাস লগ এক্স, এই টার্মটাকে পুট করব হচ্ছে জেড। তাহলে আমাদের কাজ হবে এদিকে ডেরিভেটিভ করা, তাহলে 1 এর ডেরিভেটিভ 0 আর লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স, পাশে কত এখানে লিখে দেবো ডিএক্স, আর এদিকে কত? ডিজেড। তাহলে এখানে ডিএক্স বাই এক্স, এটা কত পাচ্ছি? ডিজেড পাচ্ছি, যা আছে রেখে দিলাম। তাহলে এবার যখন এক্স এর ভ্যালু, এই যে এফএক্স ফাংশনে যখন এক্স এর ভ্যালু 1, তখন জেড কত পাচ্ছি? 1 প্লাস লগ 1 মানে 0, এত হলে জেড কত পাচ্ছি বলো? জেড কত? 1, তাই না? যখন এক্স এর ভ্যালু 2 হলে তাহলে জেড কত পাবো বলো তো? জেড 1 প্লাস লগ 2, এবার লগ 2 এর ভ্যালু বসাতে যেও না, এইভাবে রেখে দিও। তাহলে এরকমও যে হয় এটা কিন্তু মাথায় রাখবে। 1 প্লাস লগ 2, আগে ই ছিল, ই এর ভ্যালু আমরা যে ভ্যালুটা জানি ওগুলো বসাই দেবো, যে ভ্যালুটা জানি না ওইভাবে রেখে দেবো, ঠিক আছে? তাহলে যখন 1 এফএক্স ফাংশনের লোয়ার লিমিট, যখন 1 জেড ফাংশনের লোয়ার লিমিট তখন কত? ওইটাও 0। যখন 2 তখন কত হলো? জেড 1 প্লাস কত? লগ 2, তাই না? 1 প্লাস লগ 2 ডিএক্স বাই এক্স, সেটা হয়ে গেল ডিজেড, আর 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। তার মানে এটা কত হবে? 1 প্লাস লগ এক্স, যেহেতু জেড ধরছি সেই জন্য এটা জেড স্কোয়ার হবে, তাই না? জেড স্কোয়ার হবে। তাহলে 1 বাই জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে? 1 বাই জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন মাইনাস 1 বাই জেড। আচ্ছা, আগে এইভাবে নিয়ে যাই, 1 টু 1 প্লাস লগ 2। তাহলে দেখো তো 1 বাই জেড স্কোয়ারকে জেড টু দি পাওয়ার মাইনাস 2 লিখতে পারি কিনা? ডিজেড। তাহলে এটা কোন ফর্মুলা অনুসারে গেছে? দেখো 1 প্লাস লগ 2, এটা এরকম ফর্মুলা গেছে না? এক্স টু দি পাওয়ার এন এর, এটা ফর্মুলা কি? এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। এই ফর্মুলাটা এন বলতে এখানে মাইনাস 2 যদি বসাই তাহলে কি হবে? জেড টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1। ও আচ্ছা, আপার লিমিট লোয়ার লিমিট এখানে লেখা যাবে না, ডাইরেক্ট সূত্রটা লিখি। জেড টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 এন প্লাস 1 বাই হচ্ছে এন প্লাস 1, এইভাবে। তাহলে উপরে হলো 1 প্লাস লগ 2 আর নিচে কত? 1
এই লাইনটা লেখা ঠিক হলো না, ঠিক আছে। তাহলে এখানে দেখো -2 + 1, তার মানে হচ্ছে -1, -1 বের হলো মাইনাস। তাহলে এখানে দেখো z⁻1, z⁻ কত থাকবে -1, উপরে হচ্ছে 1 + log2 আর নিচে হচ্ছে কত 1, z⁻−1, এটাকে আবার 1/z লেখা যায়। তাহলে উপরে থাকলো 1 + log2 আর নিচে কত 1। তাহলে এখান থেকে এই লাইনটা আগে আমি আপার লিমিট বসাবো। আপার লিমিট কত বলো 1 + log2, তাহলে এখানে মাইনাস, এখানে যদি বসাই দেখো 1/1 প্লাস কত log2। এবার বলো যে নিচে থাকলেও কি আমরা বসাবো জেডটা? হ্যাঁ, নিচে থাকলেও বসাবো, কারণ এটা 5x ফাংশন 1/z, জেডের জায়গায় তুমি এই জায়গাটা বসালে, তারপরে মাইনাস কি হবে বলো তো, মাইনাস এই যে কত 1 বসাবে, তাই না, 1/কত 1, মানে কি পেলাম মাইনাস 1/1 + log2, আর এখানে পেলাম -1। তাহলে এখানে লসাগু একটু নেই, 1 + log2 যদি লসাগু নেই, পেলাম কি 1 - 1 - log2, তাই না, প্লাস মাইনাস কাটলো। তাহলে এই মাইনাস দিয়ে এটা গুণ করি, গুণ করলে এখানে কি পাবো বলো তো, উপরে পাবো log2 আর নিচে পাবো 1 + log2, এটাই অ্যান্সার। তাহলে log2/1 + log, এটা বুঝতে পারলে, এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ, তাহলে মাইনাস প্লাস log2 বাই হচ্ছে 1 + log2। দেখো বুঝতে পারলে কিনা। দেখো 25-এর 2 নাম্বারটা, এই অঙ্কটা করো। এগুলো অঙ্ক পারবে, দেখো যেগুলো অঙ্ক ছেড়ে আসে না, এই যে 22 নাম্বার, এগুলো অঙ্ক পারবে। তো 25-এর 2 নাম্বারটা দেখো, ইন্টিগ্রেশন 0 to π/4 tan³ x dx, এটা কয়েকটি বিশেষ আকারে সমাকলের অঙ্ক, কয়েকটি বিশেষ আকারে সমাকলের অঙ্ক। তো আমি tan³ আর sec³ এই জাতীয় জিনিসগুলো বলছিলাম, তো আমরা এটা আংশিক সমাকলনের দ্বারা করতে হবে tan³। তো দেখো অঙ্কটা আমি যেহেতু করে রাখছি সেই জন্য তোমাদের জাস্ট বোঝাই দিচ্ছি। তো আমাদের কি দিছে, ইন্টিগ্রেশন 0 to π/4 tan³ x dx, এটা আমাদের বের করতে বলছে। তো tan³ জাতীয় জিনিস বা tan⁵ জাতীয় জিনিস যদি থাকে, তাহলে কয়েকটি বিশেষ আকারে যে অপেক্ষকের সমাকল ছিল, সেখানে দেখবে যে এখানে তোমাদের এই tan জাতীয় জিনিসটাকে করতে গেলে আংশিক সমাকলের সাহায্য নিতে হবে। আংশিক সমাকলের সাহায্য মানে ইউভি মেথডটা ব্যবহার করতে হবে। তো যেহেতু আমরা ইউভি মেথড ব্যবহার করব, সেই জন্য প্রথমে আপার লিমিট আর লোয়ার লিমিটটা লিখলাম না। তাহলে আমরা প্রথমে tan³ x থিটা, tan³ থিটার ভ্যালুটা আমরা বের করি। tan³ থিটাকে দেখো আমি tan² থিটা × tan থিটা d থিটা লিখতে পারি। তাহলে tan² থিটাকে আমি দেখো sec² থিটা -1 লিখতে পারি, কারণ আমরা জানি হচ্ছে sec² থিটা - tan² থিটা = কত 1, এটা জানি। এবার আমি সেপারেট করে দিই, কীরকম করে, sec² থিটা tan থিটা d থিটা একটা বানালাম, আর এখানে মাইনাস কি tan থিটা d থিটা বানালাম, ঠিক আছে। এবার দেখো এই পার্টটার ক্ষেত্রে আমি পুট করলাম, কত পুট করলাম, tan থিটাকে z পুট করলাম। tan থিটার ডেরিভেটিভ কত, sec² থিটা d থিটা, আর z এর কত dz, z এর হচ্ছে 1 আর ডেরিভেটিভ শেষ, dz লিখে দিলাম। এবার এখানে z dz হলো, কারণ আমি দেখো tan থিটাকে z পুট করছি, sec² থিটা d থিটা dz পেলাম, আর এখানে তোমার tan থিটার ইন্টিগ্রেশন কত, ইন্টিগ্রেশন হচ্ছে log mod sec থিটা, মড দিতেও পারো, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটেও রাখতে পারো। তাহলে এখানে z এর ইন্টিগ্রেশন z² - log sec থিটা, তাহলে এখানে z² আমরা পুট করছি, z কত পুট করছে tan থিটা, তাহলে হাফ অফ tan² থিটা মাইনাস log sec থিটা, এটা পুট করে দিলাম। এবং এই ভ্যালুটা আমি tan³ থিটাকে ইন্টিগ্রেশন করলে আমার দাঁড়ালো হাফ অফ tan² থিটা মাইনাস log অফ sec থিটা। তাহলে আমরা কার ভ্যালু বের করতে, এখানে তো আপার লিমিট আর লোয়ার লিমিটের ভ্যালু বের করতে বলছে। তাহলে 0 to π/4 tan³ থিটা d থিটা, এই রেজাল্টটা এখানে কত আসলো, হাফ অফ tan² থিটা মাইনাস log অফ sec থিটা, আপার লিমিট π/4, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে এবার বসাই তো আপার লিমিট আর লোয়ার লিমিট। আপার লিমিট প্রথমে বসালাম, দেখো আপার লিমিট প্রথমে বসালে কি দাঁড়াচ্ছে, হাফ তো যা আছে তাই, থিটার জায়গায় আমি π/4 বসাচ্ছি, তাহলে tan π/4 মানে 1, হ্যাঁ 1² মানে সেটা কত 1, বুঝা গেছে। আমি কিন্তু এখানে ডাইরেক্ট লিখলাম, কিন্তু হাফ অফ tan π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, 1² মানে কত 1, মাইনাস দিলাম log sec π/4, sec 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে √2, যা আছে রেখে দিলাম।
তারপরে আমাদের দেখো আপার লিমিট বসানো শেষ, মাইনাস লোয়ার লিমিট বসাবো। তাহলে এখানে ট্যান জিরোর ভ্যালু হচ্ছে 0, 0-র সাথে তুমি যাই গুণ করো 0। এবার সেক জিরো মানে হচ্ছে কত 1, আর লগ 1 মানে কত, সেক 0 মানে হচ্ছে 1, কিন্তু পাচ্ছি কত লগ 1 এর ভ্যালু কত 0। তাহলে কি পাচ্ছি দেখো হাফ মাইনাস লগ, এটা কত বলো তো √2। এবার √2টাকে আমি লিখতে পারি দেখো হাফ মাইনাস লগ 2 টু দি পাওয়ার কত, 2 টু দি পাওয়ার হাফ, 2 টু দি পাওয়ার হাফ মানেই তো সেটা √2। এবার লগের একটা ফর্মুলা ছিল, লগের পাওয়ার লগ m টু দি পাওয়ার n যদি থাকে তাহলে nটা সামনে আসে, mটা পরে লেখা যায়, তাই না? তাহলে এই যে nটা সামনে আসলো, তাহলে লগ m, তাহলে এখান থেকে হাফ যদি কমন নেই 1 মাইনাস লগ 2, এটাই অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা? আচ্ছা তোমরা একটু ট্রাই করো তো, এই যে এইটা ইন্টিগ্রেশন 0 টু পাই বাই a বাই 2 এক্স ডিএক্স √a² মাইনাস x², এই নিচেরটাকে না z² পুট করবে, বোঝা গেছে? নিচেরটাকে z² পুট করবে, দেখবে তার ডেরিভেটিভ উপরে আছে, এখানেও তাই নিচেরটাকে z² পুট করবে, দেখবে এটা পারবে। এই দুইটা অঙ্ক করো তো, এই 26-এর 1 নাম্বার আর 2 নাম্বার, এখানে 28 নাম্বারটাও করো, কারণ 28 নাম্বারটা আমরা এর আগে একটা চ্যাপ্টারে শিখছি। এগুলো সব পারবে, এই যে 28, 29-এর 2, এগুলো কিন্তু পারবে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা করছিলাম। জাস্ট এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট আছে, তফাৎ হলো এটাই, এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট আছে, ওই রেজাল্টটাকে তুমি জাস্ট আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবে। তো এবার দেখো এই 32 নাম্বারটা আমি বলে দিই, কারণ এটা অনেকের একটু অসুবিধা হয়। ইন্টিগ্রেশন 1 টু ই লগ এক্স তার হোল স্কোয়ার, এখানে কত ডিএক্স, হ্যাঁ লগ এক্স তার হোল স্কোয়ার ইন্টিগ্রেট, তাহলে লগ এক্স জাতীয় যখন জিনিস থাকবে তার ইন্টিগ্রেশন আমরা জানি না, তাহলে বুঝতেই পারছো সেটা একটা ইউভি মেথডে আমাদের করতে হবে। তাহলে ইউভি মেথড আমাদের করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে দেখো, এটা অঙ্ক করে নিছি আমি 32 নাম্বারটা। তো আমাদের ইন্টিগ্রেশন কি বলছে, 1 টু ই লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, এটা বের করতে বলছে। তো প্রথমে আমরা কার ভ্যালু বের করব, আমরা প্রথমে এখানে লিখি এর সমাধানটা এখান থেকে, হ্যাঁ সমাধানটা ইন্টিগ্রেশন আগে আপার লিমিট লোয়ার লিমিট ছাড়াই লগ এক্স তার হোল স্কোয়ারে আমরা কি বের করব, এর মানটা বের করব। তাহলে বুঝতেই পারছো এটা লিয়েট ফর্মুলা, এটি লিয়েট। তাহলে লগের ফাংশন প্রথমেই আছে, দেখতে পাচ্ছ ইনভার্স নেই, অ্যালজেব্রিক কিছু নেই, মানে কত আছে 1 আছে, ত্রিকোণমিতি নেই, এক্সপোনেনশিয়াল নেই, তাহলে লগারিদম আর অ্যালজেব্রিক আছে। তাহলে লগের ফাংশনকে ইউ আর অ্যালজেব্রিককে 1 ধরো। এখানে এত ডাইরেক্ট করছি না, আচ্ছা আমি এটা একটু বলেই দিই, ডাইরেক্ট বুঝতে পারবো। 32 নাম্বারটা, তাহলে আমরা প্রথমে এটা বের করি, লগ এক্স তার হোল স্কোয়ার, এখানে কত ডিএক্স, তাহলে কিছু নেই মানে আমাদের 1 ধরতে হবে 1, তাহলে 1কে ইউ ধরে করতে হবে, তাই না? 1কে ইউ ধরে করবো, না সরি লগ এক্সকে ইউ ধরবো, তাহলে ইউকে রাখলাম মানে লগ এক্সকে রাখলাম, লগ এক্সের হোল স্কোয়ারটাকে রাখলাম, 1কে আমরা কি করব ডেরিভেটিভ করব, ইন্টিগ্রেশন করব, মাইনাস ডিডিএক্স অফ কাকে ডেরিভেটিভ করবো বলো তো, লগ এক্সকে আমরা লগ এক্সের স্কোয়ারকে ডেরিভেটিভ করব, ইন্টিগ্রেশন 1 ডিএক্স, বাইরে কত ডিএক্স, দেখো বুঝতে পারছো কিনা সূত্রটা, এটা হচ্ছে সূত্র ইউ আর ভি সূত্র। তাহলে 1 এর ইন্টিগ্রেশন করলে কি হবে এক্স হবে, তাহলে এক্স লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন, এটার ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে কি হবে 2 লগ এক্স, আবার লগ এক্স এর দেখো ডেরিভেটিভ করলে কত হবে 1 বাই এক্স, আর 1 এর ইন্টিগ্রেশন এক্স, বাইরে কত ডিএক্স, তাহলে এখানে দেখো এক্স এক্স কাটলো, তাহলে এখানে এক্স লগ এক্স তার হোল স্কোয়ার, আবার ইন্টিগ্রেশন পড়ে থাকলো 2টা বাইরে গেল লগ এক্স, তাই না? লগ এক্স পড়ে থাকলো, 2টা বাইরে গেল লগ এক্স পড়ে থাকলো, তাহলে লগ এক্স এর আবার ইন্টিগ্রেশন আমরা জানি না, তখনও আমরা এখানে ইউভি মেথড লাগাবো, ইন্টিগ্রেশনটা তো করতে হবে। ইউভি মেথড লাগাতে গেলে এটাকে ইউ আর ভি কিছু নেই মানে 1, তার মানে এখানে পড়ে থাকলো হচ্ছে এক্স ইন্টু লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস, এখানে আবার এটাকে ইউভি মেথড লাগাবো। ইউভি মেথড যদি এখানে করি তাহলে দেখো ইউটাকে রাখলাম মানে লগ এক্সকে রাখলাম, ভিটাকে ইন্টিগ্রেশন করব মানে 1কে ইন্টিগ্রেশন করব, মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ লগ এক্স, হ্যাঁ ডিডিএক্স অফ লগ এক্স, তারপরে ইন্টিগ্রেশন 1 ডিএক্স, আর বাইরে কত ডিএক্স, বুঝতে পারছো বাইরে হচ্ছে কত ডিএক্স। আচ্ছা তাহলে কি পেলাম এক্স লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে এখানে কি পাচ্ছি বলো তো 1 এর ইন্টিগ্রেশন এক্স লগ এক্স, হ্যাঁ
এক্স লগ এক্স মাইনাস লগ এক্সের আবার ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কত 1/x, আর এখানে 1-এর ইন্টিগ্রেশন এক্স, বাইরে কত dx। আচ্ছা এক্স লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2, এখানে কি পাচ্ছি এক্স লগ এক্স, আর এখানে দেখো এক্স এক্স কাটবে, তাহলে 1-এর কি করতে হবে ইন্টিগ্রেশন, মানে কত মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এই যে রেজাল্টটা, অতএব ইন্টিগ্রেশন 1 টু কত ই এই লগ এক্স তার হোল স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন পেলাম হচ্ছে এই যে গোটাটা। তাহলে এর আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই। আচ্ছা আলাদা আলাদা করেও করতে পারি, আলাদা আলাদা করলে বেশি সুবিধা, বা একবারে করলে অনেকটা বড় হয়, সেই জন্য আমি আলাদা আলাদা আপার লিমিট লোয়ার লিমিট বসাচ্ছি। আলাদা আলাদা মানে এই পার্টটাতে একবার করব, এক্স ইন্টু লগ এক্স তার হোল স্কোয়ার, আপার লিমিট হলো ই, লোয়ার লিমিট হচ্ছে কত 1। তুমি একবারে বসাতে পারো, আমি আলাদা আলাদা করছি। এখানে কনস্ট্যান্টটা যেহেতু বাইরে থাকবে সেজন্য আমি অলরেডি বের করে দিলাম। এর আপার লিমিট হচ্ছে এই টুকরা পার্টটায় আপার লিমিট হচ্ছে কত ই, আর লোয়ার লিমিট হচ্ছে কত 1। একবারে তুমি হয় লিখে আপার লিমিট লোয়ার লিমিট করতে পারো, অথবা আলাদা আলাদা করে আপার লিমিট লোয়ার লিমিট করতে পারো। এর আগের পার্টও আমি বলছিলাম। তাহলে আপার লিমিটটা বসাই, ই প্রথমে হচ্ছে ই, তাই না, প্রথমে ই লগ ই মানে 1 স্কোয়ার মানে কত, সেটা 1-এ হবে, ই ইন্টু 1 মাইনাস, দেখো এক্স এর ভ্যালু 1 বসাচ্ছি, লগ 1 মানে 0, 1 ইন্টু 0, তাহলে 1 ইন্টু কত 0, এটা আরো 10 ভেবে বসে থেকো না। আচ্ছা এটা 1 ইন্টু 0 মাইনাস 2 ই, এখন দেখো এই পার্টটার ক্ষেত্রে ই বসালাম, আর লগ ই মানে 1, তারপরে হচ্ছে মাইনাস ই। দেখো প্রথমে আমি আপার লিমিট বসালাম, আপার লিমিট বসালাম মাইনাস 1 ইন্টু দেখো লগ 1 মানে 0 মাইনাস কত 1, এরকম পেলাম। দেখো প্রত্যেকটা পার্ট আপার লিমিট বসালাম, আপার লিমিটগুলো বসালাম, মাইনাস লোয়ার লিমিটগুলো বসালাম। ই ইন্টু 1 মানে ই দাঁড়াচ্ছে মাইনাস 0, তাই না, প্রথমে এখানে 2 হলো বাইরে থাকলো গুণ হিসেবে, ই মাইনাস ই মানে কত সেটা 0, মাইনাস 1 ইন্টু 0 মানে 0, আর মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 1 হলো, তাহলে এখানে কি পেলাম ই মাইনাস 0 মানে ই, আর মাইনাস 2 আর প্লাস 1 গুণ করলে হচ্ছে মাইনাস 2। তাহলে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু কত হলো 1 টু ই লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, এর যে মান, হ্যাঁ ই মাইনাস 2, এটাই অ্যান্সার। বুঝতে পারলে? 33 নম্বর অঙ্কটা দেখো, 0 টু পাই বাই 2 সাইন এক্স কস এক্স ডিএক্স বাই হচ্ছে 2 কস স্কোয়ার এক্স প্লাস 3 সাইন স্কোয়ার এক্স, এটার ইন্টিগ্রেশন বের করতে হয়েছে। তো ইন্টিগ্রেশনটাকে লিখে নিই। 33 নম্বর ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, উপরে আছে আমার সাইন এক্স ইন্টু কত কস এক্স, পাশে হচ্ছে কত ডিএক্স, আর নিচে হচ্ছে 2 কস স্কোয়ার এক্স প্লাস 3 সাইন স্কোয়ার এক্স। তাহলে দেখো এই অঙ্কটা করার জন্য তোমাকে এই নিচের পার্টটা পুট করতে হবে, নিচের পার্টটা পুট করি, তাহলেই আমার দেখবে তার ডেরিভেটিভ উপরের পার্টটা আসবে। 2 কস স্কোয়ার এক্স প্লাস 3 সাইন স্কোয়ার এক্স, এই পার্টটাকে আমি জেড পুট করলাম। তাহলে আমাদের কাজ হলো প্রথমে ডেরিভেটিভ করা। তাহলে 2 তো কনস্ট্যান্ট, বাইরে বের হলো, কস স্কোয়ার এক্সের ডেরিভেটিভ কী হবে 2 কস এক্স, আর কস এক্সের ডেরিভেটিভ কী হবে মাইনাস সাইন এক্স, তাই না, প্লাস একবারে আমরা বাইরে ডিএক্সটা লিখবো, 3 তো কনস্ট্যান্ট বাইরে বের হলো, তাহলে এখানে কী হবে 2 সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ আবার কি কস এক্স, ডেরিভেটিভ শেষ, পাশে কত ডিএক্স, আর এদিকে কী হবে বলো তো ডিজেড, তাই না। এবার এখানে কি পাচ্ছি দেখো, এইখানেও সাইন এক্স কস এক্স আছে, এখানেও সাইন এক্স কস এক্স আছে। তো আমি কি এইরকম করে লিখতে পারি যে আগে বলো 2 গুণ করলে 4, তাহলে এখানে মাইনাস 4 থাকলো, আর এখানে হচ্ছে প্লাস 3 ইন্টু 2 6, আর দেখো বাইরে সাইন এক্স কস এক্স যদি আমি কমন নিই তাহলে এই ভেতরে এইটা পড়ে থাকবে, এবং গুণ করলে আগেরটাই পাবে 4 কস, এই যে 4 সাইন এক্স কস এক্স না, এখানে 4 মাইনাস 4 সাইন এক্স কস এক্স, আর এখানে 6 সাইন এক্স কস এক্স, সাইন এক্স কস এক্স যদি কমন নেই তাহলে মাইনাস 4 প্লাস 6 সাইন এক্স কস এক্স, এখানে ডিএক্স ইজ ইকুয়াল টু কি এদিকে ডিজেড, তাহলে এখানে দেখো তো মাইনাস 4 প্লাস হচ্ছে 6, তার মানে 2 সাইন এক্স কস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কত পাচ্ছি ডিজেড। তো আমার দরকার হচ্ছে সাইন এক্স, আমার দরকার হচ্ছে সাইন এক্স কস এক্স ডিএক্সটা, তাহলে আমার দরকার হচ্ছে সাইন এক্স কস এক্স
ডিএক্সটা কত হবে এখানে ডিজেড বাই কত বলো তো 2, কারণ দেখো উপরে আমার সাইন এক্স কসেস ডিএক্স আছে, সেই জন্য আমি সাইন এক্স কসেস ডিএক্সটাকে বের করলাম ডিজেড বাই কত 2। এবার লোয়ার লিমিট আপার লিমিট চেঞ্জ করতে হবে। যখন দেখো এক্সের ভ্যালুটা 0, এই যে এফ এক্স ফাংশানে এক্সের ভ্যালুটা 0, তখন জেড ফাংশনটা লোয়ার লিমিটটা কত হবে। আচ্ছা cos 0 মানে কত বলো, এখানে তো বসাবো এক্সের ভ্যালুটা, তো এখানে বসাবো 2 ইন্টু কস স্কোয়ার 0, কস 0 মানে হচ্ছে 1, কস স্কোয়ার 0 মানে 1 স্কোয়ার, তার মানে এখানে কত হবে 2 হবে। জেড ইজ ইকুয়াল টু এখানে পাচ্ছে 2 ইন্টু 1 মানে 2, আর সাইন 0 মানে কত সেটা 1, সাইন 0 মানে সরি 0, তাহলে 3 ইন্টু 0 মানে 0, তার মানে জেটের ভ্যালু কত পাচ্ছি বলো তো শুধু 2। বুঝতে পারলে কী করে 2 পেলাম, এই যে 2 ইন্টু 1 মানে 2 পাচ্ছি এখানে, আর সাইন 0 তো এখানে তোমার 0, সেই জন্য এই পার্টটা 0 হয়ে যাবে, আর এখানে হচ্ছে 1 পাবো, 2 ইন্টু 1 মানে 2 পাচ্ছি। আবার যখন দেখো আপার লিমিট হচ্ছে π/2, তাহলে এক্স এর ভ্যালু π/2 এত হলে জেটের ভ্যালুটা তখন কত পাবে বলো তো, জেটের ভ্যালু হচ্ছে সাইন π/2 মানে 90 ডিগ্রি, কস 90 মানে 0, তাহলে 2 ইন্টু 0 মানে এখানে 0 পাচ্ছি, 3 ইন্টু π/2, 3 ইন্টু সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে কত 1, 1 স্কোয়ার মানে 1, তার মানে জেড কত পাচ্ছি 3। এবার এখানে বসাই, যখন 0 তখন 2, যখন π/2 তখন 3, তাহলে এইখানে দেখো সাইন এক্স ডিএক্স এই পার্টটা কত, এখানে হচ্ছে ডিজেড বাই 2, আর নিচেরটাকে কত ধরছি জেড, তাহলে দেখো হাফ বের হলো, হাফ যদি বের হয় তাহলে 2 2 3 ডিজেড বাই কত জেড, আর ডিজেড বাই জেড মানে কত সেটা লগ অফ মড জেড। তাহলে আপার লিমিট আমি বসাই 3 আর লোয়ার লিমিট বসাই হচ্ছে 2, তাহলে এখানে বসাই, তাহলে দেখো লগ মডটা না দিলেও হতো লগ 3 মাইনাস কি লগ 2, তুমি এইভাবে লিখতে পারো হাফ অফ দেখো লগ 3/2 লিখতে পারো, তাহলে এটা ভাঙালে কিন্তু উপরেরটাই আসবে, এরকম করে দিলেও হয়, এটা অ্যান্সার। ঠিক আছে, শোনো 33-এর 2 নাম্বারটা না, এই ধরনের অঙ্ক দেখবে আমি কয়েকটি বিশেষ আকারের অপেক্ষাকে করে দিছি, জাস্ট আপার লিমিট আর লোয়ার লিমিট ছিল না, ওই অঙ্কটায় দেখে দেখে এটা করবে। সাইন এক্স আর কস এক্স এর জায়গায় কত পুট করে বলো তো, তোমাদের মনে আছে এরকম অঙ্ক করাইছিলাম কিন্তু, সাইন এক্স আর কস এক্স এর জায়গায় ট্যানের ফর্মুলাটা বসাবে, ট্যানের ফর্মুলাটা পুট করে বসাবে। ঠিক আছে, এটা অঙ্ক পারা উচিত, আশা করি তোমরা পারবে। আমি এটা কয়েকটি বিশেষ আকারের যে অপেক্ষক সেখানে কিন্তু এই অঙ্কটা বা এই টাইপের অঙ্ক কিন্তু আমি করে দিয়েছিলাম, এবং বলছিলাম এইখানে হচ্ছে তোমার ট্যান এক্স জাতীয় টার্ম তোমাদের বসাতে হবে, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হবে। হ্যাঁ আচ্ছা, দেখো এখানে যে কটা অঙ্ক আছে এই কটা অঙ্ক তোমাদের করতে হবে। তো দেখো 41 নাম্বারটা কি বলছে, তোমাদের যদিও আমি এটা দেইনি তবু এটা পড়ো। হ্যাঁ, -2 থেকে 2 এটা প্রমাণ করো বলছে, দেখো প্রমাণ করো। -3 থেকে -2 ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটা প্রমাণ করতে বলছে হাফ অফ লগ 3/2। একটু আগে একটা অঙ্ক করলাম হাফ অফ লগ 3/2, ওই অঙ্কটাই না, এটা আলাদা প্রমাণ। দেখো তাহলে এটা দেখো আমি এটা করে দিছি সমাধানটা, 41 নাম্বারটা এটা প্রমাণ করতে বলছে -3 থেকে 2 dx বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটা ফর্মুলা কি বলো তো, এই যে ইন্টিগ্রেশন তোমাদের মনে আছে, ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা ফর্মুলা কি 1/2 এ লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। তো এর জায়গায় এখানে কত আছে 1 আছে, তাহলে এখানে দেখো 1/2 ইন্টু 1, তার মানে 2 থাকলো, লগ মড এক্স মাইনাস 1 মানে এ বলতে এখানে 1 এক্স প্লাস, যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে এর ভ্যালুটা এখানে কত 1 বসালাম। এবার আপার লিমিট হচ্ছে -2 আর লোয়ার লিমিট কত বলো তো -3। এবার বসাই আপার লিমিট বসাই লগ -2 -1, তাহলে উপরে হলো -3, এক্সের ভ্যালু এখানেও না বসাতে হবে, -2 + 1 কত হবে -2 + 1, তার মানে -1 মাইনাস, দেখো এবার বসাবো কত লোয়ার লিমিট, এই যে আপার লিমিট বসানো শেষ এই জায়গায়, মাইনাস লোয়ার লিমিট বসাবো লগ -3 - 1 -4 -3 + 1 -2 বসালাম সব। তাহলে এখানে দেখো মাইনাস মাইনাস কাটলো, 3/1 মানে লগ 3 থাকলো, মাইনাস মাইনাস কাটলো, 2 দিয়ে 4কে কাটলাম 2 থাকলো, তার মানে এখানে কত হলো লগ 2, তাই না, লগ 2 হলো। তাহলে এই যে লগের আবার ফর্মুলা অনুসারে লগ এ বাই বি আবার কি ফর্মুলা যায় লগ এ মাইনাস লগ বি, তাহলে লগ এ মাইনাস লগ বি কোথাও থাকলে সেটাকে আমি এইভাবে লিখতে পারি লগ এ বাই বি, তাহলে এটাই আমি লিখছি দেখো হাফ অফ লগ এ বাই বি, মানে উপরে এটার থেকে উপরের লাইনটা পাবা। এরপরে দেখো 42 নম্বর অঙ্কটা, এই ধরনের অঙ্ক আমরা কয়েকটি বিশেষ আকারে করছিলাম,
যে কজ আর সাইন থাকলে, হ্যাঁ দেখো 0 to π/2 cos টু দি পাওয়ার 5x dx, এটা প্রমাণ করতে বলছে 8/15, হ্যাঁ। তো cos টু দি পাওয়ার 5xটাকে দেখো আমি লিখলাম cos স্কোয়ার x তার হোল স্কোয়ার, মানে এখানে cos টু দি পাওয়ার 4 পাবো, তার সাথে 1 গুণ cos x গুণ, তার মানে cos টু দি পাওয়ার কত পাচ্ছি 5 পাচ্ছি। তাহলে cos স্কোয়ারটাকে দেখো লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার x তার হোল স্কোয়ার, তাই না। 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কস স্কোয়ার এক্স, আর কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার মানে কস টু দি পাওয়ার 4x। তার মানে এই জায়গাটা আমি এইভাবে লিখতে পারি। তাহলে cos x dx এখানে থাকলো। এবার বুঝতেই পারছো কয়েকটি বিশেষ আকারে আমাকে পুট করতে হবে। কি পুট করব? সাইন এক্সকে জেড পুট করবো। সাইন এক্স এর ডেরিভেটিভ cos x dx, তাহলে তার ডেরিভেটিভ এদিকে কত পাচ্ছি dz। তাহলে fx ফাংশনের লোয়ার লিমিট x ইজ ইকুয়াল টু যখন 0, জেড কত তখন 0, দেখো x এর ভ্যালু 0 বসাও, সাইন 0, সাইন 0 ভ্যালু কত 0, তাহলে জেড এর ভ্যালু কত পাচ্ছে 0। আবার দেখো উপরে আপার লিমিট হচ্ছে π/2, তাহলে যখন x এর ভ্যালু π/2 মানে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ভ্যালু কত 1, তখন জেড এর ভ্যালু কত 1। সেই জন্য দেখো fx ফাংশনের লোয়ার লিমিট 0 তে 0, π/2 তে সেটা কত হয়ে গেল 1। তাহলে এখানে বসাই 1 প্লাস এই যে জেড স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এটা কত cos x dx কে আমি dz লিখলাম, ঠিক আছে। তাহলে এটা ফর্মুলা বসে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, স্কোয়ার মাইনাস এই যে 2 জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস ডিজেড। এবার ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করা 1 এর ইন্টিগ্রেশন জেড 2/3 মানে 2, আর এখানে জেড স্কোয়ারে কী হবে জেড কিউব বাই 3 প্লাস জেড টু দি পাওয়ার 4 এর আবার কত জেড টু দি পাওয়ার 5/5, আপার লিমিট হচ্ছে 1 আর লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে এবার আপার লিমিট বসাই, আপার লিমিটের ভ্যালুগুলো দেখো বসাই, জেটের ভ্যালু সব জায়গায় কত বসাবো 1/1 মাইনাস 2/3 ইন্টু 1, তারপরে 2/3 এ থাকলো প্লাস 1/5, জেটের ভ্যালু 1 বসালে 1/5। আর পরেরটা দেখো প্রত্যেকটা টার্ম মাইনাস করে জিরোটাও না বসাতে হবে, প্রত্যেকটাই দেখবে তখন এখানে 0 আসবে, সেজন্য এটা লিখি নেই। এখানে লসাগু করলে দেখো 15 মাইনাস 10 প্লাস 3, তার মানে উপরে থাকলো 8, নিচে থাকলো কত 15। লসাগু করছে, দেখো বুঝতে পারছো কিনা। এবার তোমাদের বইয়ে 43 নম্বর অঙ্কটা দেখো কি আছে, 1 to 2 x স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স ডিএক্স, যেটা দেখাতে বলছে ই টু দি পাওয়ার 5/2 মাইনাস ই স্কোয়ার। তো দেখো যেটা দেওয়া আছে ছোট্ট অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম, 1 to 2 এক্স স্কোয়ার বাই 2 বাই হচ্ছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স ডিএক্স, এটা লিখে নিলাম। এখানে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, এক্স স্কোয়ার দেখো সেপারেট করি, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার 1, তাহলে মাইনাস 1 বাই কত এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স ডিএক্স। এখানে আমরা পুট করব ই এর পাওয়ার যেটা আছে সেটা পুট করলাম। ই এর পাওয়ার কি আছে এক্স প্লাস 1 বাই এক্স, এটা পুট করে দিলাম কত জেড। তাহলে এক্স এর ডেরিভেটিভ 1 আর 1 বাই এক্স এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, ডেরিভেটিভ শেষ, পাশে লিখে দিলাম ডিএক্স, আর এখানে কত ডিজেড। তাহলে এফএক্স ফাংশনে যখন দেখো এক্স এর ভ্যালু 1 তখন জেডটা কত দেখো 1 প্লাস 1/1 মানে 1, তাহলে জেড কত হচ্ছে 2 হবে, তাই না। আর যখন দেখো এক্স এর ভ্যালু আর এফএক্স ফাংশনের আপার লিমিট যখন 2, তখন আমি কত পাচ্ছি 2 প্লাস 1/2, এখানে ভালো করে বুঝবে জেডটা তখন 2 প্লাস 1/2, তাহলে 2 যদি লসাগু নেই 4 প্লাস 1, তার মানে 5 কত 2। এই জন্য দেখো এক্স এর ভ্যালু 2 বসালে 2 প্লাস 1/2, জেডটা কত পাবো 5/2। তাহলে যখন এক্স এর ভ্যালু 1 তখন 2 পাচ্ছে, যখন এক্স এর ভ্যালু 2 তখন জেড পাচ্ছে 5/2। তাহলে দেখো ই টু দি পাওয়ার এটাকে পুট করছি জেড, ই টু দি পাওয়ার জেড, আর এই যে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্সটা কত ডিজেড। তাহলে ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন কত হয় ই টু দি পাওয়ার জেড, আপার লিমিট 5/2, লোয়ার লিমিট হচ্ছে 2। তাহলে এটা বসাই, তাহলে আপার লিমিট বসাই দিই, জেডের জায়গায় বসাই দেবো ই টু দি পাওয়ার 5/2 মাইনাস কত স্কোয়ার হলো। এই যে পরের অঙ্কটা দেখো 44 নাম্বারটা দেখো, 44 নাম্বারটা দেখাতে বলছে 0 to পাই এক্স কস এক্স ডিএক্স, এটা দেখাতে বলছে কত -2। তাহলে বুঝতেই পারছো এটা ইউভি মেথডে যাবে, লিয়েট ফর্মুলায় যাবে। লিয়েট ফর্মুলায় যেতে গেলে আমাকে প্রথমে দেখতে হবে লগের ফাংশন আছে কি না, ইনভার্স আছে নেই, অ্যালজেব্রা আছে, ত্রিকোণমিতি আছে। তাহলে অ্যালজেব্রা আগে, এটা ইউ আর এটা ভি। তাহলে ইউ বলতে এখানে এক্স আর ভি বলতে কত কস এক্স। তাহলে আমি বলছিলাম যে যখন
ইউভি মেথড করব। আমরা প্রথমে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবো না, আপার লিমিট আর লোয়ার লিমিট বাদে আগে আমরা ওই মানটা বের করে নেব, তারপর শেষে বসাবো এক্স কস এক্স ডিএক্স। তাহলে এটা ইউকে রাখলাম ভিকে ইন্টিগ্রেশন মাইনাস ইউকে ডেরিভেটিভ ভিকে ইন্টিগ্রেশন, বাইরে আবার কত ডিএক্স। তাহলে কস এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস এক্স এর ডেরিভেটিভ 1 আর কস এক্স এর ইন্টিগ্রেশন কী হবে সাইন এক্স ডিএক্স হলো। তাহলে এক্স সাইন এক্স এখানে হয়তো লেখার উপর লেখা গেছে, তাহলে এই লাইনটা কিন্তু এই যে এই লাইনটা বক্স করে দিছে, এটা দেখো এক্স সাইন এক্স প্লাস এই সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স হয়, এই মাইনাস মাইনাস এখানে কী হয়ে যাবে প্লাস। আশা করি এগুলো বুঝতে পারতেছো, কারণ এই ধরনের অঙ্ক আমরা অনেক করছি। তাহলে আমাদের বের করতে বলছে কি 0 টু পাই এক্স কস এক্স ডিএক্স। তাহলে আমরা আলাদা আলাদা করে আপার লিমিট আর লোয়ার লিমিট দুইটা টার্মে বসালাম, এক জায়গায় করতে পারো। তাহলে এক্স সাইন এক্স এটার আপার লিমিট পাই, লোয়ার লিমিট 0, প্লাস কস এক্স এর আপার লিমিট হচ্ছে পাই আর লোয়ার লিমিট কত 0। এখানে আপার লিমিট বসাই, আপার লিমিট দেখো পাই, এখানে এই পরের লাইনটা এখানে করি তো। দেখো আমি যে পাই বসাই, পাই সাইন পাই মানে কত, সাইন পাই মানে কত 0, মাইনাস এক্সের ভ্যালু 0 বসালে সাইন 0 ভ্যালু 0, 0 0 গুণ করে সেটা কত হয়ে গেল 0। তাহলে এই জায়গাটা আপার লিমিট আর লোয়ার লিমিট বসানোর পর 0 আসলো, তারপর প্লাস আছে দিলাম। তাহলে প্রথমে দেখো কস পাই, কস পাই মানে কত সেটা -1 দিয়ে দিলাম, কস পাই মানে -1, তারপর মাইনাস হচ্ছে আমাদের ফর্মুলায়, আর কস 0 কত, কস 0 মানে হচ্ছে কত 1। সেই জন্য দেখো আমি এইভাবে লিখছি, প্রথমটা 0 পাবো, পরেরটা -1 -2, তাহলে এটাই অ্যান্সার, এটাই প্রুভ করতে বলছে, তাই না? দেখো অঙ্কগুলো হয়তো স্পিডে বলছি, কিন্তু আশা করি তোমরা বুঝতেই পারছো। এরপরে দেখো 45-এর 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্কটা, 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটা অঙ্কই করে দিছি। তো 1 নাম্বার অঙ্কটা কি বলছে, 0 টু, তোমাদের বইয়ে দেখবে অঙ্কটা, 0 টু হাফ 0 to half x sin inverse x √1 minus x square dx 1/2 1 minus pi by 2 √3, এটা প্রমাণ করতে বলছে। দেখো এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট যদি না থাকতো, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগে করছি, জাস্ট ওইটাই করবো, আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসানো আমাদের একটু শিখতে হবে। তাহলে বুঝতেই পারছো এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন আমার পুট করতে হবে। সাইন ইনভার্স এক্সকে আমি কি পুট করলাম, জেড পুট করলাম। তাহলে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ dx বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, এটা পাশে কত লিখে দিব ডিজেড। তাহলে এই যে সাইন ইনভার্স এক্স থেকে আমি এক্স কত পাবো সাইন জেড। তাহলে এবার আমার আপার লিমিট আর লোয়ার লিমিট চেঞ্জ করতে হবে, হ্যাঁ। যখন দেখো এক্স 0, এক্সের ভ্যালু যখন 0, এখানে বসাও তো এক্সের ভ্যালু 0, তখন সাইন জেড, এই জায়গাটা একটু বলি, যখন এক্স এর ভ্যালু 0, তাহলে 0 ইজ ইকুয়াল টু কী পাচ্ছি সাইন জেড। তাহলে এবার দেখো সাইন 0-র ভ্যালু তো বাম পাশে 0 লেখা যায়, আর এদিকে সাইন জেড লেখা যায়, সাইন সাইন কাটলাম, জেডের ভ্যালু তখন কত পাবো 0। এইভাবে কিন্তু বের করতে হয়, ঠিক আছে। এক্স এর ভ্যালু যখন 0 বসালাম, এবার এক্স এর ভ্যালু যখন হাফ বসাবো, দেখো এক্স এর ভ্যালু যখন হাফ বসাবো, এদিকে হাফ ইজ ইকুয়াল টু কী পাচ্ছি সাইন জেড। তাহলে সাইন কতর ভ্যালু হাফ, সাইন হচ্ছে 30 ডিগ্রির ভ্যালু হাফ, 30 ডিগ্রিকে আমি π/6 লিখতে পারি, সাইন π/6, এইদিকে তো সাইন জেডেই ছিল, তাহলে সাইন সাইন কাটলো, জেড কত পাবো, জেড তখন দেখবে π/6 পাবো। দেখো বুঝতে পারলে কিনা, আশা করি বুঝতে পারছো কি করে জেটের ভ্যালু আমরা বের করব। এক্স এর ভ্যালুটা বসায় জেটের ভ্যালুটা বের করব, অথবা তুমি এক্সটাকে এইখানেও বসাতে পারো, হ্যাঁ, এক্স এর ভ্যালুগুলো। তাহলে কি পেলাম, যখন 0 তখন 0, যখন হাফ তখন π/6। দেখো সাইন ইনভার্স এক্সকে আমি জেড পুট করছি, আর এক্স সমান সমান সাইন এক্স পাইছি, এক্স সমান সমান সাইন এক্স, আর সাইন ইনভার্স এক্সে জেড পুট করছি, সেই জন্য দেখো এক্সটা কি হয়ে গেল সাইন জেড ডিজেড। এবার আবার এই যে জেড ডিজেড পুট করার পর যেটা আসলো সেটা আবার দেখো ইউভি মেথডে আসে, তখন আবার এই আমাদের লিয়েট ফর্মুলা দেখতে লাগে, লগের ফাংশন নেই, ইনভার্স নেই, অ্যালজেব্রিক আছে, অ্যালজেব্রিক জেড আর ট্রিগোনোমেট্রি আছে। তাহলে এই দুইটা আছে, এক্সপোনেনশিয়াল তো দেখতেই পাচ্ছি নেই। তাহলে এই ভ্যালুটা আমার বের করতে হবে, সেই জন্য আপার লিমিট লোয়ার লিমিট ছাড়াই আমি প্রথমে বের করছি। দেখো ইন্টিগ্রেশন জেড ডিজেড, তাহলে ইউকে রাখলাম ভিকে ইন্টিগ্রেশন মাইনাস ইউকে ডেরিভেটিভ ভিকে ইন্টিগ্রেশন ডিজেড। তাহলে এখানে দেখো সাইন জেটের ইন্টিগ্রেশন কি হয় মাইনাস কস জেড, সেই জন্য এইখানকার মাইনাস কস জেড আর জেড গুণ করে যে মাইনাস জেড কস জেড হলো প্লাস, প্লাস কেন দিলাম বলো তো, জেটের ডেরিভেটিভ 1 আর সাইন জেটের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স কস জেড, তাহলে মাইনাস মাইনাস প্লাস কস জেড হলো। তাহলে এখানে কি পেলাম, এটা যা আছে তাই রেখে দিলাম, মাইনাস জেড
কস জেড, আর কস জেডের ইন্টিগ্রেশন কী হবে সাইন জেড। তাহলে এই রেজাল্ট আমার আপার লিমিট লোয়ার লিমিটে বের করতে বলছে। তো আমি কি করবো, আলাদা এই রেজাল্টটাই তো এখানে আসে, এই যেটা, তার আপার লিমিট আর লোয়ার লিমিট এই টুকরো টুকরো জায়গায় আমি বসাবো, এক জায়গায় বসালেও হতো। তো দেখো এই জায়গাটা আমি মাইনাসটাকে বের করে দিলাম, মাইনাসটাকে বের করে কী পাবো, জেড কস জেড। তোমরা এই লাইনটার পর এই লাইনটা লিখো, তাহলে পেপারটা আরও বুঝতে সুবিধা হবে। আমি যেহেতু দেখে দেখেই বুঝতে পারছি সেই জন্য আমি ডাইরেক্ট লাইনটা করছি, ঠিক আছে। π/6 এখানে হচ্ছে 0। তাহলে দেখো তো জেড, এবার এই লাইনটার পর এই লাইনটা করো, এবার মাইনাস তো বাইরেই আছে তাই না। আচ্ছা এই লাইনটার পর এই লাইনটা করো, তারপর এটা লিখো π/6, ঠিক আছে। কস দেখো তো, কস এখানে জেটের ভ্যালু কত, π/6, কট π/6 মানে কট 30 ডিগ্রি ভ্যালু কত, √3/2। √3/2। আপার লিমিট বসানো শেষ, মাইনাস লোয়ার লিমিট 0, 0 ইন্টু কস 0, তাহলে 0-র সাথে কস 0 গুণ, কস 0 মানে 1, 0-র সাথে 1 গুণ করলে সেটা কত হবে, 0ই হবে। তারপরে হচ্ছে প্লাস, দেখো সাইন, আপার লিমিট বসাবো, সাইন কত 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ভ্যালু কত হাফ, মাইনাস সাইন 0 বলতে 0। তাহলে এই লাইনটার পরের লাইন এটা লিখবো, এরপরে এইটা, এটার পরে এইটা, এটার পরে এইটা লিখবো। দেখো মাইনাস দিয়ে দেখো π/6 √3/2 প্লাস কত হলো, এখানে হাফ হবে তাই না। তাহলে হাফ যদি আমি কমন নিই তাহলে পজিটিভটা আগে লিখছি, এই যে পজিটিভটা আগে লিখছি 1 মাইনাস √3π/2 ইন্টু দেখো √3 লিখছি, হ্যাঁ √3 লিখছি। কেন বলো তো √3 লিখছি, কারণ এটা তো দেখো হাফ যদি কমন নেই পড়ে থাকবে 6 না, 6টাকে আমি দেখো 3 ইন্টু 2 করতে পারি, 3কে আবার √3 করতে পারি, বুঝতে পারলে। তাহলে এই √3 সাথে এটা কাটছে, সেই জন্য পড়ে থাকবে হাফ 1 মাইনাস π/2 √3। তাহলে এখানে এই পুরো রেজাল্টটা কি পেলাম দেখো, 0 টু হাফ এক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স √1 মাইনাস এক্স স্কোয়ার, হাফ কমন নিয়ে 1 মাইনাস π/2 √3। হ্যাঁ এটাই প্রুফ, বুঝতে পারলে, এটাই প্রুফ করতে বলছে। আচ্ছা 2 নাম্বারটা দেখো, এই ধরনের অঙ্ক করছো কিন্তু 2 নাম্বারটা, এই যে 0 টু 1 1/x, হ্যাঁ মাইনাস 1/x স্কোয়ার e⁻x dx, তোমাদের ওই একই অঙ্ক, e⁻x এখানে যদি fx থাকে আর তার ডেরিভেটিভ যদি পরেরটা থাকে, তাহলে বলছিলাম যে e⁻x fxটাকে কত পুট করতে, z পুট করতে। তাহলে এখানে দেখো e⁻x u ইন্টু ভি লাগাইছি, u ইন্টু ভি, হ্যাঁ u ইন্টু ভি ফর্মে আমাদের ফর্মুলাটা করছি। তাহলে ইউকে 1/xটাকে ইউ ভাবো, ইউকে রেখে ভিকে ডেরিভেটিভ, মানে e⁻x এর ডেরিভেটিভ কি হয় e⁻x, এবার প্লাস হয় ফর্মুলা, তাহলে e⁻x কে আমি রাখলাম, 1/x এর আবার ডেরিভেটিভ কি মাইনাস 1/x স্কোয়ার। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে এরকম দাঁড়ায়, পাশে হলো dx, তাহলে এদিকে কত dz। তাহলে দেখো e⁻x হচ্ছে আমাদের কমন যায়, তাহলে কমন গেলে 1/x মাইনাস 1/x স্কোয়ার e⁻x dx থাকলো, এদিকে কত dz। এই ধরনের অঙ্ক দেখবে আগে আমরা অনেক করছি, আমি এই ধরনের অঙ্ক অনেকবার করে দিছি, আশা করি বুঝতে পারছো। তাহলে যখন x এর ভ্যালু আমি 1 পুট করলাম তখন কি পেলাম বলো তো, z এর ভ্যালু e, কেন, কারণ e⁻1/1, তার মানে e⁻1 মানে e থাকলো তাই না। আবার x এর ভ্যালু যখন 2 পুট করি, দেখো x এর ভ্যালু 2 পুট করলে তখন z কত পাচ্ছি, e² বাই কত 2 পাচ্ছি। তাহলে এই গোটা টার্মটা কত আসে, গোটা টার্মটা dz আসে, তাহলে e²/2 এখানে 1 dz, তাহলে 1 এর ইন্টিগ্রেশন z, z এর আবার আপার লিমিট কত e²/2, লোয়ার লিমিট হচ্ছে e। তাহলে এখানে বসাই, আপার লিমিটে e²/2 মাইনাস ই কমন যায়, ই কমন যদি যায় তাহলে ই ইন্টু e/2 মাইনাস 1, তাহলে গোটা জিনিসটা কত আসলো ই ইন্টু e/2 মাইনাস 1। এইটা হলো লাস্ট অঙ্ক আজকে। দেখো 46 নম্বরটা, 46 নাম্বারটা দেখো, 0 টু π/2 সাইন থিটা কস থিটা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা টু দি পাওয়ার কত বলো তো হাফ ডি থিটা। এটা প্রমাণ করতে বলছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে 3 ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো ইন্টিগ্রেশন কোনটা, 0 টু π/2 সাইন থিটা কস থিটা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা টু দি পাওয়ার হাফ। আমি একটা দেখো হাফ এখানে নিলাম, এখানে 2 গুণ করলাম, তাহলে 2 সাইন থিটা কস থিটা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা টু দি পাওয়ার কত হাফ ডি থিটা। তো এইখানে কি পাচ্ছি, এই যে আমি 2 যে গুণ করলাম একটা, হ্যাঁ আর এইখানে হাফ বাইরে নিলাম, তাহলে 2 সাইন থিটা কস থিটা, দেখো সাইন কত হলো 2 থিটা, তাহলে সাইন 2 থিটাটা পরে লিখলাম, এই পার্টটা আগে লিখলাম, বুঝতে পারলে, এই পার্টটা আমি আগে লিখলাম। তাহলে কি দাঁড়ালো, হাফ অফ 0 টু π/2
a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা টু দি পাওয়ার হাফ সাইন 2 থিটা ডি থিটা। এবার কি করবো, এই পার্টটাকে না জেড স্কোয়ার পুট করি। এই যে দেখো এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা জেড স্কোয়ার পুট করি। তাহলে এই যে ওই পার্টটা আমি জেড স্কোয়ার যদি পুট করি, তাহলে আমাদের কাজ কি, এই সাইডটা প্রথমে ডেরিভেটিভ করা। এই সাইডটা ডেরিভেটিভ করলে স্কোয়ারটা যা আছে লিখলাম, সাইন স্কোয়ার থিটা ডেরিভেটিভ দেখো 2 সাইন থিটা কস থিটা হলো, প্লাস আছে দিলাম, প্লাস এখানে মাইনাস হয়ে যাবে। দেখো 2 কস থিটা বি স্কোয়ারের কস স্কোয়ার থিটার ডেরিভেটিভ কি বলো তো, 2 কস থিটা, আর কস থিটার ডেরিভেটিভ কি মাইনাস সাইন থিটা। তাহলে এই মাইনাস আর প্লাস কি হয়ে যাবে মাইনাস, তার মানে পাচ্ছি কি বি স্কোয়ার 2 কস থিটা সাইন থিটা, আর বাইরে কত ডেরিভেটিভ শেষ ডি থিটা লিখে দিলাম, আর জেড স্কোয়ার ডেরিভেটিভ কত 2z, আর বাইরে কত ডিজেড লিখে দিলাম। এবার দেখো এখানে 2 সাইন থিটা কস থিটা এখানে আছে এখানে আছে, তাহলে সেটা সাইন 2 থিটা, সাইন 2 থিটা আমি কমন নিলাম, সেটা বের করে দিলাম। তাহলে কি পড়ে থাকলো, এখান থেকে এ স্কোয়ার বেঁচে থাকবে আর এখান থেকে বি স্কোয়ার বেঁচে থাকবে। তাহলে এখানে হয়ে থাকলো ডি থিটা, আর এটা হলো 2z ডিজেড। তাহলে সাইন 2 থিটা কি পেলাম, সাইন 2 থিটা ডি থিটা 2z বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি থিটা ডিজেড, সরি ডিজেড। তাহলে দেখো এবার হচ্ছে যখন আমি থিটাটা 0 পুট করলাম, জেডটা বি পেলাম কি করে, দেখো থিটার ভ্যালু যদি 0 পুট করে, তাহলে স্কোয়ার সাইন স্কোয়ার 0 মানে হচ্ছে সাইন স্কোয়ার 0 মানে 0, তো সাইন 0 ভ্যালু কত 0, তাহলে 0-র সাথে স্কোয়ার গুণ করলে 0 পাচ্ছি, প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার 0, তার মানে কস স্কোয়ার 0 মানে কস 0-র ভ্যালু কত, কস 0-র ভ্যালু হচ্ছে 0। তাহলে হচ্ছে জেড স্কোয়ার পাচ্ছি বি স্কোয়ার, জেড স্কোয়ার পাচ্ছি বি স্কোয়ার, তাই না, জেড স্কোয়ার বি স্কোয়ার। তাহলে সেখান থেকে জেড কত, জেটের ভ্যালু কিন্তু লাগবে আমার, নট জেড স্কোয়ার, আমার জেটের ভ্যালু। তাহলে জেটের ভ্যালু কত বি পাবো, বুঝতে পারছো। এবার যখন পাই বাই 2 বসাচ্ছি, থিটার ভ্যালু যখন পাই বাই 2, তখন এ স্কোয়ার সাইন 90 ডিগ্রি, এ স্কোয়ার সাইন 90 ডিগ্রি, তখন আমি জেড স্কোয়ারটা পাচ্ছি এ স্কোয়ার, আর কস স্কোয়ার 90 মানে তো 0, সেই জন্য জেড স্কোয়ার ইজুয়াল টু এ স্কোয়ার পাচ্ছি, আর জেড ইজুয়াল টু কত পাচ্ছি এ। সেই জন্য লোয়ার লিমিট 0-তে পেলাম আমি কত, লোয়ার লিমিট 0-তে পেলাম হচ্ছে বি, আর এ পাই বাই 2-তে পেলাম এ, হাফ তো বাইরে ছিল। তাহলে এই যে এইখানটায় সাইন 2 থিটা ডি থিটা, এটা কত পেলাম বলো তো, সাইন 2 থিটা ডি থিটা, এই যে সাইন 2 তে 2z বাই, এই যে 2z বাই স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার ডিজেড, আর ওই যে স্কোয়ার মাইনাস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা টু দি পাওয়ার হাফ, ওইটা জেড স্কোয়ার ধরছি। তাহলে যেহেতু ওর উপরে একটা হাফ আছে, সেই জন্য এটা কত হবে জেড হবে। তাহলে দেখো কনস্ট্যান্ট টার্ম কি আছে, এই 2 আর এই 2 কাটলো, তাহলে কনস্ট্যান্ট টার্ম কি বের হলো, 1 বাই 1 মাইনাস এস স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা বের হলো। তাহলে জেড আর জেড গুণ করলে জেড স্কোয়ার ডিজেড হলো 1 বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন জেড কিউব মাইনাস জেড কিউব বাই 3, তাহলে এই যে 3টা বের হলো। তাহলে জেড কিউব আপার লিমিট বসালাম এ কিউব, আর মাইনাস লোয়ার লিমিট কত বসালাম বি কিউব। তাহলে কি দাঁড়ালো, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা বসালাম, দেখো এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে 3 ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসালাম এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এটার সাথে এটা কাটলো, তাহলে বেঁচে থাকলো কি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার 3 ইন্টু এ প্লাস বি। তাহলে এই যে গোটা টার্মটার রেজাল্ট এটা পেলাম, বুঝতে পারছো। আর 2-3টে অঙ্ক করি, হ্যাঁ, তাহলে মোটামুটি এইরকম টাইপের অঙ্ক কিছু আমরা যদি করে ফেলি, তাহলে নেক্সট দিন আমরা আলাদা টাইপের কিছু অঙ্ক করব। স্যার বলে দিচ্ছি, তোমরা দেখে হয়তো পারবে এগুলো অঙ্ক, তবু আমি বলে দিই। 5-এর দেখো 18 নম্বর অঙ্কটা, 6 to 11 dx by root over x minus 2 into x minus 3, এটা প্রমাণ করতে বলছে 2 log 3 plus 2 log 2 by হচ্ছে 2 plus root 3। তো আমরা এখানে কি করব, পুট করব, যে কোনো একটা পুট করলেই হলো। আমি x minus 2টাকে জেড স্কোয়ার পুট করছি, তাহলে এই দিকে ডেরিভেটিভ করছি dx, আর জেড স্কোয়ারের ডেরিভেটিভ 2z, এদিকে হলো dz। তাহলে x এর ভ্যালু যখন 11, তখন দেখো জেড কত পাবো বলো তো 9 আর 3 পাবো, কারণ আমার দেখো x এর ভ্যালু যদি 11 পুট করি, তাহলে 11 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত জেড স্কোয়ার, 11 যদি 11 থেকে 2 বাদ 9 ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার, আমার তো লাগে হচ্ছে জেডের ভ্যালু, তাহলে এদিকে 9টাকে 3 স্কোয়ার, আর এদিকে জেড স্কোয়ার আছে, তাহলে জেড স্কোয়ার কাটলাম, জেড ইজ ইকুয়াল টু কত পেলাম 3। তাহলে এক্স এর ভ্যালু যখন আমি 6 পুট করবো, জেটের ভ্যালু 2 পাবো, কারণ 6 থেকে 2 বাদ মানে 4 মানে দেখো 2 স্কোয়ার লেগে যায়, 2 স্কোয়ার, এদিকে হলো জেড স্কোয়ার, স্কোয়ার কাটলো, জেটের ভ্যালু কত 2, জেড স্কোয়ারের ভ্যালু কিন্তু আমি চাইনি, জেটের ভ্যালু চাইছি। তাহলে কি পেলাম, ডিএক্সটা কি পেলাম বলো, 2z dz, উপরে বসাই দিলাম, ডিএক্সটা হলো 2z
ডিজেড বসাই দিলাম। এইখানে দেখো এইটাকে আমি জেটের স্কোয়ার পুট করছি, তাহলে রুটের বাইরে বের হলো জেড, আর এইখানে কি থাকলো এক্সটা তখন কত হবে, এইখান থেকে যদি আমি বলি এক্স কত, এক্স হলো জেটের স্কোয়ার মাইনাসটা ওদিকে গেলে কী হবে প্লাস হবে, জেটের স্কোয়ার প্লাস টু, জেটের স্কোয়ার প্লাস টু বসাই দিলাম এখানে, জেটের স্কোয়ার প্লাস টু মাইনাস থ্রি, তার মানে জেটের স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে। বুঝতে পারলেন এই লাইনটা? এখান থেকে জেড স্কোয়ার থেকে ধরুন জেডটা বের হবে, আর এক্স মাইনাস থ্রি, তো এক্স কত পেলাম বলো, জেড স্কোয়ার প্লাস টু, আর এখানে কি মাইনাস থ্রি, তাহলে জেড স্কোয়ার টু মাইনাস থ্রি মানে কত মাইনাস ওয়ান, এই জন্য দেখো এটা এইট এরকম হয়ে গেছে। বুঝতে পারলে? এবার দেখো এইখানকার জেড আর এখানকার জেড কাটলো, তাহলে টুটা বাইরে বের হলো, তাহলে টু টু থ্রি ডিজেড বাই রুট ওভার জেড স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে রুট ওভার এই যে আমাদের একটা ফর্মুলা জানি, একটা ফর্মুলা আমরা শিখছিলাম যে, এক মিনিট খাতাটা ভাঁজ হচ্ছে না, হ্যাঁ আশা করি দেখা যাচ্ছে। তো দেখো ডিএক্স বাই ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার স্কোয়ার মাইনাস স্কোয়ার, ফর্মুলা কি লগ এক্স প্লাস রুট ওভার স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে এইখানে কত ওয়ান, তো তাহলে লগ এই যে জেড প্লাস রুট ওভার স্কোয়ার মাইনাস স্কোয়ার বলতে এখানে ওয়ান, উপরে হচ্ছে আপার লিমিট থ্রি, নিচে হচ্ছে কত টু, তাই এখানে বসা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে লগ এখানে জেটের ভ্যালুটা বসাও, জেটের ভ্যালু থ্রি বসালে এখানে থ্রি প্লাস থ্রি স্কোয়ার মানে নাইন মাইনাস ওয়ান মাইনাস লগ, এবার লোয়ার লিমিটটা বসে টু প্লাস রুট ওভার ফোর মাইনাস ওয়ান, তাই না? তাহলে এখানে কি থাকলো বলতো এইট, রুট ওভার এইটকে লেখা যায় দেখো ফোর ইন্টু রুট থ্রি, ফোরের জন্য টু রুট থ্রি, এই জন্য দেখো এটা বের হয়েছে কত টু রুট থ্রি, তাই না? বুঝতে পারছো? আর এখানে কি মাইনাস লগ মড টু প্লাস রুট থ্রি, ফোর থেকে ওয়ান বাদ মানে হচ্ছে কত রুট থ্রি, তাহলে এই যে লগের একটা ফর্মুলা অনুসারে একটু আগে করেছিলাম এইরকম লগ এ বাই বি, তাহলে লগ এ মাইনাস কি লগ বি, লগ বি যদি থাকে তখন থাকে লগ এ বাই বি, তাহলে এইটা লগ এ মাইনাস লগ বি, তাহলে লগ এ বাই বি, এটাই প্রমাণ করতে বলছে টু ইন্টু লগ থ্রি প্লাস রুট টু, হ্যাঁ টু রুট টু বাই হচ্ছে টু প্লাস কত রুট থ্রি, হ্যাঁ টু প্লাস রুট থ্রি। এবার 21 নম্বর অঙ্কটার দিকে তাকাও, এগুলো পুটের অঙ্ক, হ্যাঁ 21 নম্বর অঙ্কটা তাকাও, এটা কিন্তু অঙ্ক আগের চ্যাপ্টারে একটা ছিল, জাস্ট আপার লিমিট আর লোয়ার লিমিট ছিল না, ওই রকম ওই টাইপের অঙ্কটা কিন্তু এরকম করে করো, আপার লিমিট আর লোয়ার লিমিট বাদে, হ্যাঁ। তাহলে দেখো ইন্টিগ্রেশন কি আছে, জিরো টু পাই বাই ফোর ডিএক্স বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স হলো। তাহলে আমি উপর নিচ দেখো আমি এখানে লিখেও দিচ্ছি, তোমাদের লেখার প্রয়োজন নেই, যা বোঝার সুবিধার্থে কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ, তাহলে কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ মানে এরকম আর কি লাইনটা করছি, জিরো টু পাই বাই ফোর, যদি এর পরের লাইন তুমি এরকম লিখতে চাও তাহলে এরকম করে লিখতে পারো কস স্কোয়ার ওয়ান বাই কস স্কোয়ার এক্স, আর এখানে হচ্ছে স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, উপর নিচ, হ্যাঁ উপর নিচ আমি কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি। এরকম তুমি যদি পরের এটার পরের লাইন এটা লিখতে পারো, লেখো, কোনো অসুবিধা নেই। তাহলে এই যেহেতু জিনিসটা লেখার প্রয়োজন নেই, তাহলে ওয়ান বাই কস স্কোয়ার এক্স মানে কি হবে সেক স্কোয়ার এক্স, দেখো এখানে স্কোয়ার কস স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, তার মানে এখানে প্রেসে থাকবে কি শুধু স্কোয়ার, আর এখানে প্লাস দেখো বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, তাহলে কত হবে এটা টেন স্কোয়ার এক্স হলো। এবার এখানে দেখো পুট করছি, তুমি পুটটা সাইডেও লিখতে পারো, আমি মাঝখানে লিখছি ট্যান এক্সটাকে জেড পুট করছি, কারণ ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স ডিএক্স উপরে আছে, সেটা কত ডিজেড, তাহলে এক্স এর ভ্যালু যখন জিরো এখানে বসাও, ট্যান জিরোর ভ্যালু কত জিরো, তখন জেড এর ভ্যালু কত জিরো, বক্স কিন্তু দিবা না, এক্স এর ভ্যালু পাই বাই ফোর, তাহলে ট্যান 45 ডিগ্রির ভ্যালু কত ওয়ান, তাহলে জেড এর ভ্যালু কত বের হচ্ছে ওয়ান বের হচ্ছে, তাহলে এখানে বসাই জিরো টু ওয়ান ডিজেড স্কোয়ার প্লাস কি এই যে সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা কত হয়ে গেল ডিজেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ট্যান এক্সটাকে আমি জেড পুট করছি, তাহলে ট্যান স্কোয়ার কত হলো জেড স্কোয়ার। এবার দেখো আমি এখান থেকে একটা কাজ করছি, বি স্কোয়ার কমন নিছি, কারণ আমরা যখন কোনো ফর্মুলা শিখছিলাম না এক্স স্কোয়ার জাতীয় কোনো ফর্মুলা, তখন দেখবে যে এক্স স্কোয়ারের সহগ সবসময় ওয়ান, সেই জন্য দেখো এক্স স্কোয়ারের সহগ সবসময় ওয়ান করার জন্য বি স্কোয়ার টার্মটা আমি কমন নিয়ে নিলাম, বি স্কোয়ারটা যদি কমন নিয়ে নিই তাহলে স্কোয়ার বাই বি স্কোয়ার, আর এখানে কি জেড স্কোয়ার পড়ে থাকলো, জাস্ট জেড বি স্কোয়ার দিয়ে গুণ করলে দেখো উপরের লাইনটা পাবো, তাহলে ওয়ান বাই বি স্কোয়ার আমি ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিলাম। এবার স্কোয়ার বাই বি স্কোয়ারটাকে এ বাই বি তার হোল স্কোয়ার প্লাস আমি জেড স্কোয়ার লিখলাম হলো, তাহলে এটা ফর্মুলা গেছে, কোন ফর্মুলা ডিএক্স বাই এক্স স্কোয়ার বাই স্কোয়ার, তাহলে ফর্মুলা কি ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, এই ফর্মুলা গেছে, এখানে এ বলতে ওয়ান বাই এ বাই বি, তাই না, তাহলে ওয়ান বাই এ প্লাস ট্যান ইনভার্স এক্স বাই এ, আপার লিমিট হচ্ছে ওয়ান, লোয়ার লিমিট কত জিরো,
তাহলে এখানে বিটা উপরে গেল, এই বি আর বি স্কোয়ারের একটা কাটলো, আর নিচে বির সাথে এ গুণ হয়ে কি হলো, এ বি হলো। বুঝতে পারছো? এখানে এই বির সাথে বি স্কোয়ার একটা কাটলো, তাহলে বি স্কোয়ারের এখানে একটা বি পড়ে থাকবে, বি এর সাথে এ গুণ এ বি, ট্যান ইনভার্স বিটা উপরে গেল, বিজেড বাই হচ্ছে এ 1/1 0 to 1 এখানে বসাবো। দেখো এবার আমি আপার লিমিট বসাবো। আপার লিমিট যদি বসাই, ট্যান ইনভার্স বি জেটের ভ্যালু কত 1, তাহলে বি বাই এ পড়ে থাকবে মাইনাস ট্যান ইনভার্স 0 বসাবো, তাহলে 0-র সাথে যাই গুণ করো সেটা কত হয়ে যাবে 0। এর পরের লাইনটা যদি আমি করি 1/ab ট্যান ইনভার্স বি বাই এ মাইনাস ট্যান ইনভার্স ট্যান 0-র ভ্যালু 0, তাহলে দেখো ট্যান ইনভার্স ট্যান কাটলো, 0 থাকলো, তাহলে ট্যান ইনভার্স বি বাই, এটাকে কোনো কায়দা করে লেখা যাবে না, ট্যান ইনভার্স বি বাই এ মাইনাস 0, তার মানে কী পড়ে থাকবে 1/ab। তুমি এরকম করে লাইনটা লিখতে পারো, ট্যান ইনভার্স বি বাই এ, তাহলে এটাই প্রমাণ হয়ে গেল। দেখো বুঝা গেছে, 1/ab ট্যান ইনভার্স বি বাই এ। হ্যাঁ, এখানে 27 নম্বর অঙ্কটা কিন্তু ভিভিআই, হ্যাঁ ভিআই। তাহলে দেখো ই টু ই স্কোয়ার লগ এক্স ডিএক্স বাই হচ্ছে 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার ই বাই, এটা প্রমাণ করতে বলছে ই বাই 6 2e মাইনাস 3। সোজা অঙ্ক দেখো, ইন্টিগ্রেশন ই টু ই স্কোয়ার লগ এক্স ডিএক্স বাই হচ্ছে 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। এই লগ এক্সটার আশেপাশে আমি গুণ করলাম, একটা হলো 1 প্লাস লগ এক্স করলাম আর -1 করলাম, তাহলে +1 -1 কেটে গিয়ে না উপরের লাইনটাই থাকবে। এবার আমি সেপারেট করে দিলাম, দেখো 1 প্লাস লগ এক্স বাই 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার, তাহলে একটা কাটবে না, একটা কাটলে কি পড়ে থাকবে 1 প্লাস লগ এক্স, একটা নিচে কাটবে, তাহলে 1/1 প্লাস লগ এক্স পড়ে থাকলো মাইনাস ই টু ই স্কোয়ার ডিএক্স বাই 1/1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। এই টার্মটা পড়ে থাকবে সেপারেট করলে, এই পার্টটা বাই এইটা পার্ট করছে একটা -1/1 প্লাস লগ এক্স, এই পার্টটা করছে। এবার দেখো এই সাইডটা আমি ইউভি মেথড করবো, ইউভি, সেই জন্য দেখো আপার লিমিট আর লোয়ার লিমিট দেয়নি, এইটুক টার্ম জাস্ট। তাহলে এখানে কি করছি, ইউ বলতে এখানে লগ এক্স পার্টটাকে আর ভি বলতে 1, তাহলে এই যে ইউ কে রাখলাম, ভি কে ডেরিভেটিভ মাইনাস ভি ইউ কে ডেরিভেটিভ, ভি কে ইন্টিগ্রেশন, বাইরে কত ডিএক্স, ইউভি মেথড কিন্তু, হ্যাঁ। তাহলে 1 এর ইন্টিগ্রেশন কত এক্স প্লাস, প্লাস কেন হলো বলো তো, ডি ডিএক্স অফ 1 প্লাস লগ এক্স টু দি পাওয়ার -1 কেন দিলাম, কারণ ইউটা দেখো, এটা যদি আমি সূচক করি 1/1 প্লাস লগ এক্স, এটাকে যদি আমি সূচক করি, সূচক করলে কী হবে বলো তো 1 প্লাস লগ এক্স টু দি পাওয়ার -1, আমি এই যে -1 না -1, সেটা আমি এইভাবে লিখলাম। তাহলে এখানে কোন ফর্মুলা গেছে, এই যে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা গেছে, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে এন কে রাখো এক্স টু দি পাওয়ার n -1, আবার ডি ডিএক্স অফ কত এক্স কে ডেরিভেটিভ, কারণ এখানে এক্স কি বলো তো, এক্স বলতে এখানে 1 প্লাস লগ এক্স তার পাওয়ার কত -1, তাহলে এইভাবে যদি আমি করি -1, দেখো -1 প্লাস লগ এক্স টু দি পাওয়ার n বলতে -1 ডি ডিএক্স অফ কী হবে বলো তো 1 প্লাস লগ এক্স। তাহলে কি পাচ্ছি তাহলে -1 প্লাস লগ এক্স টু দি পাওয়ার কত বলো তো -2, সেই জন্য এটা -2টা নিচে আসলে কি হবে +2, আর এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস হলো, আগে বোঝো যে মাইনাসটা প্লাস হলো কেন, প্লাস হলো, আর এই যে 1 প্লাস লগ এক্স টু দি পাওয়ার -2টা নিচে চলে আসলে 1 প্লাস লগ এক্স হোল স্কোয়ার হয়ে যাবে, আর এখানে দেখো 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0 আর লগ এক্স এর ডেরিভেটিভ 1/x একটা থাকবে, তাই না। আর এখানে দেখো ইন্টিগ্রেশন তো আর একটা ছিল, 1 এর ইন্টিগ্রেশন তখন কত এক্স হবে। বুঝতে কি পারছো? না বুঝতে পারলে নেক্সট দিন আমাকে বলো। তাহলে এখানে এক্স এক্স কাটলো, তাহলে কি পেলাম দেখো x/1 প্লাস লগ এক্স প্লাস ইন্টিগ্রেশন dx/1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। তাহলে এবার আমি এটাতে আর ইন্টিগ্রেশন করব না, কারণ কি এই টার্মটা কেটে যাবে, দেখো আমরা তাহলে কি পেলাম, ইন্টিগ্রেশন ই টু ই স্কোয়ার ডিএক্স বাই 1 প্লাস লগ এক্স মাইনাস ই স্কোয়ার, এই যে এখন আমি এটা লিখছি, এই যে এটা, এটা লিখলাম ই টু ই স্কোয়ার ডিএক্স বাই 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। এই ভ্যালুটা আপার লিমিট লোয়ার লিমিট ছাড়াই আমি এইটা পেলাম, দেখো এটা পাইছিলাম না, এটা পাইছিলাম। তাহলে এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিই, এইটা তো সলিউশন করে এইটা আসে, এখানে কোনো জাতীয় ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ নেই, সেই জন্য আমি আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিলাম, প্লাস দিলাম, তারপরে ইন্টিগ্রেশনটা আমি এখানে যেহেতু লোয়ার লিমিট কত ই, আপার লিমিট স্কোয়ার বসাই দিলাম। এখানে কি পাচ্ছি দেখো ডিএক্স বাই 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার, এই পার্টটা তো এক্সট্রা, মাইনাস
ই টু স্কোয়ার ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স, তাহলে প্লাসে মাইনাসে এটা কাটলো, তাই না, প্লাসে মাইনাসে এটা কাটলো, তাহলে পড়ে থাকবে শুধু এইটা। তাহলে এখানে বসাও, এখানে যদি আমি বসাই আপার লিমিট ই স্কোয়ার, তাই না, স্কোয়ার বাই ওয়ান প্লাস লগ এক্স এর জায়গায় স্কোয়ার বসাই দিলাম মাইনাস ই বাই লগ ওয়ান প্লাস লগ ই, তাহলে উপরে থাকলো স্কোয়ার, আর এখানে লগের ফর্মুলা অনুসারে লগ এম টু দি পাওয়ার এন, এনটা সামনে আসলো, লগ ই প্লাস ই বাই ওয়ান প্লাস ওয়ান, লগ ই মানে ওয়ান, তো তাহলে ই বাই টু পড়ে থাকলো। তাহলে দেখো স্কোয়ার ওয়ান প্লাস টু, লগ ই মানে ওয়ান, টু প্লাস ওয়ান কত হলো 3 মাইনাস স্কোয়ার বাই টু, তাহলে এখানে দেখো লসাগু করলে 6 হয়, তাই না, 6 হলে দেখো উপরে হলো 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে উপর থেকে ই কমন যায়, ই যদি কমন যায় তাহলে এই লাইনটা পাবে, বুঝতে পারলে। এবার দেখো 28-এর 1 নাম্বারটা, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin x dx বাই 2 মাইনাস cos x ইন্টু 2 3 প্লাস cos x ইজ ইকুয়াল টু 1/5 log 8 বাই কত 3, এটা প্রমাণ করতে বলছে 1/5 log 8 বাই 3। তাহলে এখানে দেখো যেহেতু sin x উপরে আর নিচে cos x জাতীয় টার্ম আছে, সেজন্য আমি কি করব, cos x টাকে কত পুট করলাম z, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x dx লিখলাম, তাহলে আমার লাগে sin x dx, মাইনাসটাকে ওই দিকে নিয়ে গেলাম, তাহলে আমি পেলাম কত মাইনাস sin x dx হচ্ছে মাইনাস dz। তাহলে x এর ভ্যালু যখন 0 পুট করলাম তখন এখানে cos 0 মানে 1, তাহলে z কত পেলাম 0, z ইজ ইকুয়াল টু 1, তাহলে x এর ভ্যালু যখন আমি 90 ডিগ্রি পুট করলাম z কত পেলাম তখন তখন 0, তাহলে এটা বসাই 1 টু 0, এই যে 1 টু কি তখন এই যে 0 তে 1 আর পাই বাই 2 তে হচ্ছে 0, তাহলে 1 টু 0 মাইনাস dz বাই 2 মাইনাস z ইন্টু কত 3 প্লাস z, এই যে এখানে বসাই দিলাম z এর ভ্যালুটা, cos x এর ভ্যালুটা। তাহলে এবার গুণ করি, 2 এর সাথে 3 গুণ করলে 6 মাইনাস 2z মাইনাস 3z প্লাস z স্কোয়ার, গুণ করছি, গুণ করার পর এখানে দেখো একটু ক্যালকুলেশন করলাম, 6 এই যে মাইনাস 2z মাইনাস প্লাস 2z মাইনাস 3z কত হলো মাইনাস z হলো, আর এখানে z স্কোয়ার যা আছে তাই এবার এই মাইনাসটা দিয়ে নিচের দিকে গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে z স্কোয়ার প্লাস z মাইনাস কত 6। এখানে তোমাদের ওই আগের চ্যাপ্টারে এটা পড়াইছিলাম যে এরকম আকারে যখন থাকবে dx বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c, তখন একটা বলছিলাম হয় a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অথবা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা নিয়ে আসো, সেই জন্য তাকে একটু কায়দা করছি, জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস 6, এই টার্মটাকে কীভাবে লিখলাম, জেড স্কোয়ার প্লাস 2z, এখানে আমার যেহেতু জেড লাগে সেই জন্য একটা হাফ দিয়ে গুণ করলাম, হাফের স্কোয়ার মানে 1/4 আর মাইনাস 1/4 করলাম, আর এখানে দেখো মাইনাস 6 তো আগেই ছিল, এরকম টার্ম আমরা অঙ্ক কিন্তু করছিলাম। তাহলে এই যে এত দূর অবধি কী হবে জেড প্লাস 1/2 তার হোল স্কোয়ার, আর এখানে দেখো মাইনাস 24 মাইনাস 1 25, 25-এর থেকে 25 মানে কি 5 স্কোয়ার, আর এটা কত 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাই না, 25-এর নিচে 4 পড়ে থাকবে, 25-এর নিচে 4 মানে হচ্ছে 5/4 আর 5/2 তার হোল স্কোয়ার, এই লাইনটা আসবে, বুঝতে পারলে। ডিজেডটাকে আমি কায়দা করে ডি ইন্টু জেড প্লাস 2 লিখলাম, জেড প্লাস হাফ লিখলাম, তাহলে একটা ফর্মুলা পড়ছে, কোন ফর্মুলা বলতো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা ফর্মুলা কি 1/2 এ লক এই যে এক্স মাইনাস এ বাই হচ্ছে এক্স প্লাস এ, এক্স মিনস এখানে হচ্ছে জেড প্লাস 1/2, তার এ বলতে 5/2 এখানে বসায় দাও, এই যে 1/2 এ লক এই যে এক্স মাইনাস এ বাই হচ্ছে এক্স প্লাস এ, এখানে ক্যালকুলেশন করবে 6 যদি লসাগু যায় তাহলে দেখবে এখানে ক্যালকুলেশন করে তোমার একটা টার্ম আসবে, সেই টার্মটা হলো এই যে এইরকম কাটাকুটি করে দেখবে 1/5 থাকবে, কারণ 2 2 কেটে যাবে, লগ 2z মাইনাস 4/2z প্লাস 6 থাকবে, তাহলে আপার লিমিট, তাই এখান থেকে 2 যদি কমন নেই তাহলে এখানে দেখো z মাইনাস 2 আর নিচে হলো z প্লাস 3 পড়ে থাকবে কাটাকুটি করে, তাহলে এখানে 1/5 লগ দেখো যে এবার আপার লিমিট কত বসাবো 0 বসাবো, তাহলে 0 মাইনাস 2 তার মানে মাইনাস 2 থাকলো, আর এখানে প্লাস 3 থাকবে, তাই না, আর মাইনাস জেটের ভ্যালু হচ্ছে 1 বসাবো, 1 মাইনাস 2 তার মানে মাইনাস 1, 1 প্লাস 3 মানে কত 4, তাহলে এখানে কত পাচ্ছি 1/5, পরের লাইনটা আমি এইখানে করি 1/5, এই লাইনটা না আগে লেগে এখানে দেখো, আচ্ছা এটা লগ এ মাইনাস লগ বি, তার মানে লগ কী হবে বলো তো এ বাই এই যে বি, বি বলতে কত 1/4, তাই না, তাহলে মাইনাস মাইনাস কাটলো, তাহলে 2 বাই কী থাকবে এই 4টা উপরে যাবে, তাহলে 1/4 লগ
4টা উপরে যাবে, 4টা উপরে গিয়ে 2 এর সাথে গুণ 8/, আর 3টা নিচে আসবে, বুঝতে পারলে? 1/5 log 8/3। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এটা লাইন আমি ডাইরেক্ট লিখে দিছি, তুমি এরকম করো। এটা হচ্ছে এ ভাবো, লগ এ মাইনাস লগ বি, তাহলে লগ এ মাইনাস লগ বি ফর্মুলা লগ এ বাই বি। হ্যাঁ, আচ্ছা, এই অঙ্কটা লাস্ট আজকে। দেখো ইন্টিগ্রেশন 33 নাম্বারটা কি বলছে, 0 কেন বলি, a টু বি লগ এক্স বাই এক্স ডিএক্স, এটা প্রমাণ করতে বলছে হাফ অফ লগ এ বি লগ বি বাই এ। তাহলে এখানে কি করব, বুঝতেই পারছো, পুট করতে লাগতেছে, লগ এক্সটাকে জেড পুট করলাম, লগ এক্স এর ডেরিভেটিভ এখানে করতে লাগতো, ওইদিকে এখানে করছি। আচ্ছা, এখানে পাশে করি, 1/x dx ইজ ইকুয়াল টু কি, ডিজেড, তাই না? এখানে আবার কেন যে করতে গেছি, যাই হোক। তাহলে এবার আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করে, যখন এক্স এর ভ্যালু এ তখন জেড কত পাবো বলো, জেড হচ্ছে লগ এ পাবো, এক্স এর ভ্যালু যখন বি, এগুলোর ভ্যালু তো জানি না, তখন কত পাচ্ছি, লগ বি। তাহলে এই যে বসাই, লগ এক্সটাকে জেড পুট করছি, আর ডিএক্স বাই এক্স হলো কত, ডিজেড। তাহলে এখানে এ থাকার জন্য লগ এ, আর এখানে বি থাকার জন্য লগ বি পেলাম। জেটের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করবো, জেটের ইন্টিগ্রেশনটা কত হলো, জেড স্কোয়ার বাই 2, তাহলে হাফটা বের হলো, উপরে আপার লিমিট লগ বি, নিচে লোয়ার লিমিট হচ্ছে লগ এ। একটু স্পিডে বলছি কারণ এগুলো তোমরা পারবে। বসাই দিই, লগ এ জেড স্কোয়ার মানে কি, লগ এখানে বসাই, আপার লিমিটটা লগ বি তার হোল স্কোয়ার মাইনাস লগ এ তার হোল স্কোয়ার। তাহলে এটা দেখো একটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা গেছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এই জায়গাটা কোন ফর্মুলা ইউজ হয়েছে বলো তো, লগ বি বাই এ। এখানে দেখো লগ বিটা কিন্তু আগে আছে, আবার এখানে এটা পরে আছে। তাহলে এটা দেখো, এইটার লাইন এটা লেখা যায় লগ বি বাই এ, আর এটা হলো লগ বি প্লাস লগ এ, তার মানে লগ এ বির ফর্মুলা হয়ে গেল খুব। এত দূর অবধি কিন্তু অঙ্কগুলো পড়ো, ঠিক আছে? নেক্সট দিন তাহলে আমরা নতুন কিছু শিখবো, আরও কিছু টাইপের অঙ্ক আছে, ওখান থেকে আমরা শিখবো। হ্যাঁ।